ঠিক আছে? এখন কোন জিনিস লাগবে এটা জানার জন্য ধরুন এখন আমরা এত করব। সেটার মধ্যে একটা জিনিস লাগতে পারে হচ্ছে সম্ভাব্যতা, ঠিক আছে? কারণ সম্ভাব্যতা জিনিসটা কিভাবে লাগবে এটা ধরে নাও শিখাই দিবা। ২ নম্বর হচ্ছে বিন্যাস সমাবেশের কিছু ছোটখাটো জিনিস, ঠিক আছে? তখন এটা কেমনে লাগতে পারে বা কিভাবে লাগতে পারে এটার জন্য তোমাদের হচ্ছে আমি একটা আলাদা লাইভ ক্লাসে নিব, ঠিক আছে? ওটাতে ধরে নাও তোমরা এত থাকিও, ঠিক আছে? আচ্ছা, বাট তার আগে ধরুন আমরা তাহলে এখন গতিবিদ্যা দিয়ে শুরু করি নাকি? আচ্ছা, গতিবিদ্যা দিয়ে আমরা আগে শুরু করি, ঠিক আছে? দেখো, দেখো আমি এখানে যে কয়টা ম্যাথ বলবো এই কয়টার ম্যাথের বাইরে কিছু ছুঁয়েও দেখার দরকার নেই, ঠিক আছে? ধরে নাও যে এই কয়টা ম্যাথের বাইরে আসলে তোমার সেটা পারার দরকার নেই। কি বললাম? আমি তোমাকে যে কয়টা ম্যাথ দাগাই দিব এই কয়টা ম্যাথের বাইরে ধরে নাও যদি আসে সেটা তোমার এক কথাতে পারার কোনো দরকার নেই, ঠিক আছে? মানে তোমার ওটা দেখারও দরকার নেই। আচ্ছা, এখন ধরে নাও আমরা এখন একে একে আসি। এখন আমরা আগে দেখতে পারি যে কি ধরনের প্রশ্নগুলা বা কেমনে কোথা থেকে হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের গতিবিদ্যা শুরু, ঠিক আছে? ওকে, এখন দেখো ফার্স্ট থিং ফার্স্ট আমরা এখন এখানে যেটা ক্লাস করতেছি। আচ্ছা, এখানে অ্যানোটেশন, এই, আচ্ছা, একটু থামো। এখান থেকে হচ্ছে আমরা এখন অ্যানোটেশনটা শুরু করবো। দেখো, গতিবিদ্যার কেসে এখানে মূলত জিনিসগুলো হচ্ছে তোমার প্রমাণ আর প্রাসের জিনিসটা একটু মোরালেস ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ধরুন এখান থেকে আর কি কি জিনিস এত লাগবে বা এখান থেকে এত হতে পারে। আ- আমরা ধরুন একটু ব্যাপারটা একটু দেখি। এই, তো হ্যাঁ, তাহলে এখন তুমি দেখো আমরা এখন ব্যাপারটা তাহলে দেখেছ। এখানে তুমি দেখো যে প্রথমে ধরুন একটা এখন জিনিস আছে। আচ্ছা, জুম কিরা ঠিক আছে নাকি আরেকটু জুম করবো বলো তো? হুম, হ্যালো। ঠিক আছে এবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ব্রো। আচ্ছা, তাহলে এখন দেখো বুদ্ধিবিদ্যার কেসে আমাদের এখানে ধরে নাও আইএক্স এ, এখন আইএক্স এ থেকে শুরু করি। এটার পরে ধরে নাও কিছু বেগের সাইন সূত্র হয়ে ধরে নাও কিছু হিজিবিজি ম্যাথ আছে, এগুলো ধরে নাও আমরা মোরালেস একটু করে এখন একটু চেক করি। এখন দেখো ঘটনাটা এখন কোথায় হচ্ছে, দেখো আমরা এখন যাই, তার নিচে যাই। প্রথম কথা, এ ম্যাথ স্কিপ, ছুঁয়েও দেখার দরকার নাই। এটা এমনি এটা তুমি এমনিও জানো, এই ম্যাথও জানো। আমরা ইচ অ্যান্ড এভরি ম্যাথ অনুযায়ী যাবো, ঠিক আছে? এগুলা ম্যাথ এখন ধরে নাও যে দেখো ভাই এগুলা এমনি পারবা, ঠিক আছে? এগুলা ধরে নাও আসলে তেমন একটা বেশি মানে ইম্পর্টেন্স আসলে মেক করে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এনিওয়েজ সেখানে অ্যানোটেট করা যাচ্ছে না কেন? আচ্ছা, একটু থামো তো ব্রো, থামো। এখানে অ্যানোটেটটা আমি একটু সিস্টেম করে নিই, ঠিক আছে? অ্যানোটেট না করা গেলে তো তুমি সমস্যাতে পড়ে যাওয়া পরে, কারণ পিডিএফটা দাগানো পিডিএফ কি দেখে। আচ্ছা, আচ্ছা, আমি দাগানো পিডিএফটা সহ দিই না কি বলো? অ্যানোটেট তো করা যাচ্ছে না। আহ, এটা কি হলো? ইউজুয়ালি হয় না। আচ্ছা, এনিওয়েজ আমি এখানে তোমাদের কি কোনো সমাধান দিতে পারবা যে এখানে আসলে অ্যানোটেট কেন করতে পারতেছে না আমি? এনি 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 পিপল বলে খুব ভালো হয় আর কি। হ্যালো। বুঝিনি কি করতে চাচ্ছেন। মানে এখানে এই যে এখানে লাইক ধরুন এটা দিয়ে ধরুন এখানে দাগ দেওয়া যায়, হ্যাঁ? তাহলে দাগ দিয়ে পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিতে পারতাম। ভাইয়া এটা ফায়ারফক্সে পাবেন ইজিলি। আচ্ছা, ফায়ারফক্সে ইজিলি ফায়ারফক্স। শো করবে। আচ্ছা, 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 তাহলে আমি ধরে নাও ফায়ারফক্সের জিনিসটা ধরে নাও সুন্দর মতো এখানে ওপেন ধরে নাও এখানে এখন করি, ঠিক আছে? ধরে নাও ও ওপেন উইথ ফায়ারফক্স, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, ওকে, থ্যাংক ইউ। ইউ ডিজার্ভ আ ট্রিট, কোনোদিন দেখা হলে ট্রিট নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, না, সত্যি কথাই বললাম। আচ্ছা, এখন দেখো এখন আমরা হচ্ছে এখান থেকে শুরু করি, আর সময় নেই ভাই বেশি আমাদের এখন, এত করতে হবে। আচ্ছা, দেখো তাহলে কোন জিনিস হচ্ছে, হ্যাঁ, উম, আচ্ছা, হুম, আচ্ছা, এখন দেখো আমাদের মোরালে ধরো এখানে আমরা চলে আসছি, ঠিক আছে? এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা সেই ম্যাথটা হচ্ছে এখান থেকে তোমার ধরো মোরালে শুরু। দেখো আমি তোমাকে বলি হচ্ছে কি ব্ল্যাক কালার রেড কালার দিয়ে অ্যানোটেট করে রাখি, ঠিক আছে? ওকে, এখন দেখো এই, ও যাক, এই জিনিসটা কাজে দিল। দেখো এই ম্যাথটা ধরো খুব একটা বেশি এখন এখানে আসলে লাগবে না, ঠিক আছে? তবে হ্যাঁ, দেখো এই ম্যাথটা আমি কিভাবে দিতে পারি, যে বলা হলো যে একটি বিন্দুতে কার্যরত দুইটি বেগের একটি দিক বিপরীত করলে নতুন লব্ধি পূর্বের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ধরে নাও যে দুইটি বেগের সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমি কি বললাম যে বেগ দুইটি সম্পর্ক নির্ণয় করো, বেগ দুটির সম্পর্ক নির্ণয় করো। কারণ দেখো
বুয়েটে এই ধরনের ম্যাথ বুঝছো খুব বেশি করে এগুলো দিচ্ছে আর কি, জানি সম্পর্ক কি হতে পারে এটা বের করো। কারণ কি, এটা একটা রিজন আছে, শুনো রিজনটা কি। রিজনটা হচ্ছে ধরুন, যেমন আমি বলে দিলাম দুইটি বেগের মাঝ সমান, তাহলে এখন দেখো আমি জানি যে তুমি কিছু একটা উপরে কিছু একটা করবা, নিচে লিখবা, তো মাঝে কিছু একটা করবা, দিয়ে নিচে লিখে দিবা ইউ ইজ ইকুয়াল টু ভি। কারণ আমি তো তোমাকে তো জিনিসটা মার্ক করে দিতে পারবো না। তো এই কারণে দেখবা যেগুলো প্রমাণ টাইপের অঙ্ক এগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। কি বললাম, প্রমাণ টাইপের ম্যাথস গুলা ইচ এন্ড এভরিথিং আর ভেরি মাচ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে এই যে যেটা বললাম যে দেখো এইভাবে কিন্তু সম্পর্ক জিনিসটা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা এখন তারপরে ধরুন আসি, দেখো কি বলা হয়েছে। আম, আচ্ছা এখন দেখো এই ম্যাটটা সোজা আছে, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা এটা ধরে নাও, দেখো এটা এমসিকিউ, ঠিক আছে, যেগুলো এমসিকিউ আমি সেটা এমসিকিউ আকারে লিখে দিচ্ছি, এমসিকিউ এটা করতে পারো, ঠিক আছে। এই জিনিসটা দরকার আছে, এটা মাস্ট। দেখো কোন বিন্দুতে ইউ ভি বেগদ্বয়ের লব্ধি ডাব্লু ইউ বরাবর এত লম্বাংশ, জাস্ট কি এখানে হচ্ছে লম্বাংশ উপপাদ্য মানে কি, জাস্ট ইউ জাস্ট তুমি লম্বাংশ উপপাদ্যটা তুমি এখানে প্রয়োগ করে দিবা। তাহলে এখানে হলো লম্বাংশ উপপাদ্য কি, তাহলে এখানে ভি কজ আলফা আর এটা কত হচ্ছে, তাহলে এখানে ভি কজ, তাহলে এটা ইউ না, তাহলে এখানে ধরে এটা দিলা, তাহলে ভি কজ আলফা, আর এখানে হচ্ছে তোমার ইউ কজ জিরো। তাহলে কি হয়ে যাচ্ছে, এখন ভি কজ আলফা ইউ কজ জিরো ইজ ইকুয়াল টু এই লব্ধিটা, ঠিক আছে। তাহলে এটা থেকে তুমি এত বের করে নিলা। তারপরে এখন ধরে নাও কি করলা, তারপরে এখন তুমি ধরে নাও যে যেটা করলা, যে তারপর ধরে এখান থেকে তুমি কজ আলফার মানটা এখন তুমি সিম্পলি এখান থেকে বের করলা। সো এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সিম্পল ইস্যু। তাহলে আমাদের এখানে ইস্যুটা কিছুই না, তোমাকে বলি প্রথম কথা হচ্ছে আমরা লম্বা মানে এত জিনিসটা প্রয়োগ করলাম, প্রয়োগ করে আমরা কি করলাম, এখানে কজ মানে এত মানটা বের করে নিলাম, দিয়ে এখানে আমরা এটুকু জাস্ট মানে এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিলাম, এটাই দ্যাটস ইট। আর এখানে ধরুন ইস্যুটা কিছু না, এখানে ধরুন এটা লাগবে না, এটা লাগবে না, এখানে আর তেমন একটা কিছু ধরুন লাগবে না, ঠিক আছে, একদম স্কিপ। এই ম্যাথটা হতেছে 100 টাইমস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাতে আমি 300। আর এই জিনিসটা মুখস্থ করে নিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে কারণ আমি বলবো কি যে প্রমাণ করো, এটা বলবো না, আমি বলবো কি জানো, দেখো আমি তোমাকে কি বলতাম, আমি তোমাকে বলতাম যে এখানে যে স্রোতের বেগকে স্রোতের বেগকে কিসের মাধ্যমে প্রকাশ করো, টি টি1 ও এস এর সাপেক্ষে প্রকাশ করো। এই দেখো তুমি কি বুঝতে পারলা, আমি তোমাকে কি করতাম, বলতাম টি1 আর এস এর সাপেক্ষে তুমি জিনিসটাকে প্রকাশ করো। এতে এই জিনিসটা কি হইতো বলতো, মানে ধরে নাও যারা ধরে নাও যে মানে ম্যাক্সিমাম কেস হয়তো জিনিসটা একবার দেখে যাইতা বা ম্যাথের খুব ভালো প্র্যাকটিস আছে, তারা কিন্তু জিনিসটা পারতা, ঠিক আছে। তো এখানে আসলে এখন কাজটা কি হলো, কাজটা দেখো না, এটা দুই অনেক ভাবে করতে পারো। এখানে ধরে নাও তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে ভিক্টরের নিয়মে যেতে পারো, তুমি ওভাবেও যেতে পারো। আবার এখানে দেখো লম্বাংশ দিয়ে করতে চাও, লম্বাংশ দিয়েও তুমি করতে পারো। লম্বাংশের কেসে তুমি কি করবে, ইউজুয়ালি দেখো ভিক্টরের এত কেসে কি হয়, মানে কজ আলফা না, তাহলে এখান থেকে কি আমাদের জাস্ট এখান থেকে মেইন ইস্যুটা হচ্ছে জাস্ট কজ আলফার ভ্যালুটা এখন আমাদের বের করা লাগবে। তারপর আমরা এখানে বসাই দিলাম ইস্যুটা, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা একটু জাস্ট তুমি পড়বা, ঠিক আছে। কারণ কি এখানে ধরেন সিম্পল কথা কি বলা হয়েছে যে এক নদীতে একজন সাঁতারু আছে টি1 সময়, আর এবি দূরত্ব, আর এখানে টি2 সময় এসি দূরত্ব অতিক্রম করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন ধরে নাও কি বলছে, টি1 আর টি2 এর বেগটা নির্ণয় করো। তাহলে টি1 জিনিসটা কি বলা হয়েছে, দেখো যে এসি বরাবর প্রভাবিত। তাহলে এখন এসি বরাবর প্রভাবিত নদীতে যদি একদম তোমার সাথে টি1 সময় এবি দূরত্ব অতিক্রম করে আর টি2 সময়ে হচ্ছে এসি দূরত্ব অতিক্রম করে, তাহলে এসি মানে কি বোঝানো হয়েছে, এসি মানে হচ্ছে কি, তাহলে হচ্ছে যেহেতু নদীটা কোন বরাবর, এসি বরাবর প্রবাহিত, তাহলে কি এসি বরাবর বরাবর প্রবাহিত, অর্থাৎ তোমার স্রোতের দিক হচ্ছে এসিতে। এটা কিন্তু বুঝে রাখো, কারণ তোমার এটা মনে হতেই পারে যে ভাই স্রোতের দিক তো বিপরীত দিকেও হতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে আমি কিন্তু বলে দিয়েছি এসি বরাবর প্রবাহিত, তাই না। তো আচ্ছা চলো ঠিক আছে, ইস্যুটা গেল এখানে সিম্পলি। তাহলে ধরে নাও এখান থেকে কি করলাম, তাহলে দুইটা জাস্ট তুমি এখন অনুপাত করে দিলা অ্যাজ অলওয়েজ আগের মতোই। এখানে তোমার কাজ হইতেছে কি, জাস্ট কজ আলফার ভ্যালুটা লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে বের করা, এই ধরনের জাস্ট দুই জিনিসটার অনুপাত করে দাও, ঠিক আছে। ধরে নাও এই জিনিসটা আমি এভাবে একটু বলে দিলাম, তাহলে হতে পারে কোনো কিছু আটকাই গেলে এটাতে এত দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা তো সেম ভাবে হচ্ছে এটা সেম টাইপের ম্যাথ, আর ধরুন আমি এই জিনিসটা দিলাম না, ঠিক আছে, এটা দেখে রাখতে পারো, মানে একটা স্ট্রাকচারে দেখে রাখতে পারো, আর কিছু না। তারপর স্কিপ স্কিপ স্কিপ, আর কিছু দেখবো না, স্কিপ সব স্কিপ। আচ্ছা এখন ধরে নাও আম, এটা ধরে নাও এটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। তবে এখন কেউ যদি চাও দেখে রাখতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে চা দিলাম, মানে চাইলে দেখে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরুন আমরা নিচে গেলাম, নিচে গেলাম, নিচে গেলাম, স্কিপ স্কিপ, দেখছো কত স্কিপ করা লাগবে, স্কিপ। আচ্ছা এখন দেখো এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে 10টা স্টার, মানে এখানে স্টার দিয়ে এটা শেষ করা যাবে না। দেখো এটা হচ্ছে 10টা স্টার ম্যাথ, এটা কোনোভাবে তুমি স্টার দিয়ে শেষ করতে পারবা না, ঠিক আছে। দেখো
অঙ্কটা কি বুঝতে পারছো? ওই যে নৌকার ম্যাথ গুলা করনি? আচ্ছা মাঝে মাঝে তোমরা কিন্তু রেসপন্স করবা। ওই যে নৌকার ম্যাথ গুলা করো নাই, যে ধরে নাও কি হলো যে এরকম থেকে এরকম আছে, তো ধরে নাও এখান থেকে এটুকু দূরত্ব 10 কিলোমিটার, এখান থেকে এটুকু পর্যন্ত যাচ্ছে, তার এখান থেকে আরেকটা নৌকা এদিকে আসতেছে, তাহলে এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে, ডি মিন কত হবে, তাই না? এই টাইপ যে ম্যাথ গুলো নাই, এটা হচ্ছে আসলে ওই টাইপেরই ম্যাথ, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটাকে আমি কি একটু এক্সপ্লেন করে দিব নাকি এটা তোমরা পারবা বলো? হ্যালো, বলাবেন, একটু রেসপন্স করিও, ঠিক আছে? একটু কি হ্যাঁ এক্সপ্লেন করে বলুন। দাও। আচ্ছা আচ্ছা পারবা? এক্সপ্লেন করে দেন। ও আচ্ছা, করে দিব। আচ্ছা তাহলে দেখো, এক্সপ্লেন জিনিসটা হচ্ছে সিম্পল। এখানে বলছে পরস্পর লম্বভাবে মিলিত দুটি রেল লাইন, ঠিক আছে? তাহলে তুমি দুইটা রেল লাইন কল্পনা করো, এই অঙ্কটা কিন্তু 10 বার করে করে যাবা, ঠিক আছে? আমি কিন্তু বলে দিলাম, কারণ এই টাইপ ম্যাথ বইটা লাইক ধরুন অনেকদিন ধরে বেশ আমি পাইতাছি না। সো দেখো, তাহলে এখন কি বলা হলো, আচ্ছা এইটুকুতে দেখতে পাচ্তেছি না কেন, আচ্ছা এই বাদ দাও, তাহলে আমরা এখন এখানে দেখি। তাহলে দেখো এখানে ঘটনাটা কি হচ্ছে, পরস্পর লম্বভাবে দুইটা জাংশন এখানে মিলিত আছে। আমরা হচ্ছে উপর দিয়ে 30 কিলোমিটার বেগে একটি চলমান সকাল 10টায় জাংশন অতিক্রম করে, অর্থাৎ এখান থেকে ধরে নাও জাংশনটা অতিক্রম করে সকাল 10টায়, অন্য একটি দ্বিতীয় ট্রেন 40 কিলোমিটার বেগে বিকেল 3টায় তোমার হচ্ছে কি জাংশনে ধরে নাও পৌঁছে। তাহলে এদের মধ্যে কখন দূরত্ব হচ্ছে তোমার এত ছিল, তাহলে এখন তুমি যে কোনো দিকে ধরে নিতে পারো। তাহলে আমি ধরে নিলাম যে সকাল 10টায় হচ্ছে জাংশন অতিক্রম করে, ঠিক আছে? অন্য দ্বিতীয় রেলপথে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলে বিকেল 3টায় জাংশনে ধরে নাও পৌঁছে, অর্থাৎ তাহলে দেখো তোমার এখন তোমার সময়টা লাগছে আসলে কতখানি, দেখো 10টায় সি অতিক্রম করে, দেখো, আর ওটা, আর দেখো 10টায় অতিক্রম করার পরে এখানে বাজার যে টি ঘন্টার পরে এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব কত সেটা ধরে নেওয়া যে ডি। তাহলে দেখো আমরা হচ্ছে এখান থেকে ধরে নাও আরো জিনিসটা একটু ভালো মতো ক্লিয়ার করি। তাহলে দেখো আগে চিত্রটা বুঝো, আগে ধরে নাও কি সি হচ্ছে কি, সি হচ্ছে ধরে নাও এখানে হচ্ছে আমাদের মিলিত জাংশন, ঠিক আছে? সি হচ্ছে কি, এখানে সি হচ্ছে আমাদের এখানে মিলিত জাংশন। এখন আমি তোমাকে বলি 10টার সময় একটা জিনিস জাংশন দিয়ে অতিক্রম করে, একটা ট্রেন 10টার সময় 30 কিলোমিটার বেগে জাংশন দিয়ে এখানে অতিক্রম করে, আর আরেকটা ওই সময় কিন্তু ধরে নাও জাংশন থেকে কিন্তু ধরে নাও আমি বলেছিলাম সেটা ডি ডিস্টেন্স ধরে নাও, বা ধরে নাও এক্স ডিস্টেন্স বা কিছু একটা ডিস্টেন্স এখান থেকে দূরে আসছে, ঠিক আছে? ইস্যুটা ধরে নাও এখন তুমি বুঝো। আচ্ছা এখন একটা মজার কথা ধরে নাও, দেখো এটা যদি 40 কিলোমিটার/আওয়ার বেগে এখন এখান থেকে যায়, তাহলে 40 কিলোমিটার/আওয়ার বেগ মানে কি, তাহলে এটা ধরে নাও এখান থেকে এই পর্যন্ত তাহলে যাবে না, তাহলে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার অর্থটা কি, মানে এটা যখন এখানে পৌঁছাবে তাহলে আলটিমেটলি টাইমটা 40টি পরিমাণ আমার টাইমটা লাগবে না? দেখো এটা আগে বুঝো, যে এখান থেকে এটা 40টি পরিমাণ টাইম আমার এখান থেকে এটুকু এখন লাগবে কিনা, এটা আগে একটু আমাকে বুঝো বা আমাকে এতটা একটু এত করার চেষ্টা করো। দেখো মানে আচ্ছা এখন তারপরে দেখো আমরা এখন এখানে কাজটা কি করতেছি। তাহলে এখন দেখো একটা জিনিস এখানে যাইতেছে, আর এটা ধরে নাও আফটার টি টাইম এখান থেকে এটা কত, ধরে নাও এটা কত 30টি পরিমাণ এখানে দূরত্ব যাইতেছে। দেখো সিম্পল, এখানে ধরো কনফিউজ হওয়ার কিছু নাই। একটা ট্রেন কি হলো, একটা ট্রেন হইতেছে, দেখো যে প্রথম ট্রেনটা সি ইজ ইকুয়াল টু 30 কিলোমিটার বেগে, আরেকটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটি 40টি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, লিটারালি ধরুন আমরা এখন এটা বললাম, ঠিক আছে? এখন দেখো দ্বিতীয় ট্রেনটি ডি হতে সকাল 10টায় যাত্রা শুরু করে, কি বলেছে, অন্য ট্রেনটি ডি হতে ধরে নাও 10টায় ধরে নাও জাংশনে পৌঁছায়। তো এখন দেখো আমাদের ধরে নাও 10টা থেকে তাহলে বিকেল 3টা পর্যন্ত কতখানি সময়, 10টা থেকে 11টা 12টা 1টা 2টা 3টা, তাহলে 5 ঘন্টা সময়। তাহলে 5 ঘন্টা সময়ে, 5 ঘন্টা সময়ে ধরে নাও 40 কিলোমিটার বেগে যে রেলটা সেটা ধরে নাও কতক্ষণ ধরে নাও তোমার অতিক্রম করে, তাহলে এটা ধরে নাও কি 5 ঘন্টাতে জিনিসটা কি তখন জাংশনে ধরে নাও তোমার তখন পৌঁছায়, ঠিক আছে? তাহলে এখন দেখো তোমাকে ইস্যুটা ধরে নাও আবার আমি ভালো মতো বুঝাই, দেখো এটা হচ্ছে কি, ধরে নাও হচ্ছে এটা হচ্ছে আমার রেল, এটা হচ্ছে একটা ট্রেন আছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 AM এ, ঠিক আছে? ও হচ্ছে জাংশন থেকে ছাড়ে, তাহলে যখন 3টা বাজবে অ্যাট টি ইজ ইকুয়াল টু 3 AM, দেখো ভাই কনফিউজ হয়েও না, জাস্ট মনোযোগ দাও। তাহলে তাহলে ধরে নাও এ তখন কত দূর যাবে, ধরে নাও তাহলে 30টি যাবে, তাই না? কারণ কি সমবেগে 30টি পরিমাণ গেছে। আর এখানে ধরে নাও আরেকটা যে ট্রেন আছে এটা বলা হয়েছে কি 40 কিলোমিটার বেগে বিকেল 3টায় জাংশনে পৌঁছায়, অর্থাৎ 5 ঘন্টাতে, তাহলে 1 ঘন্টাতে 40 কিলোমিটার গেলে 5 ঘন্টাতে কত, এখান থেকে এখানে যায় হচ্ছে তোমার 200 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে এটুকু হচ্ছে কত, 200 তোমার কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো, এখন তুমি এখান থেকে ধরে নাও যে মোরালেস এখন এই সবুজ কালারটা এখন ফলো করতে পারো, যদি অ্যানোটেট এখন হয় কি হচ্ছে না, আচ্ছা সবুজ কালার দিয়ে অ্যানোটেট হবে না, ঠিক আছে ওকে। এখন ধরে নাও কি করার, আচ্ছা তাহলে এখন আমরা সবুজ কালার দিয়ে এখানে অ্যানোটেট করতে হবে। তাহলে এখন দেখো এখানে ঘটনাটা কোথায় হচ্ছে, আমি তোমাকে একটু বুঝাই। দেখো এই যে
এখন এই যে তোমার যেটা 200 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু তুমি জানো 200 কিলোমিটার এটা রাস্তা। তাহলে 200 কিলোমিটার রাস্তা থেকে তুমি 40টি পরিমাণ বেগে যাইতেছো, 40টি পরিমাণ বেগে যাইতেছো। তাহলে ধরে নাও কত হইতেছে তুমি দেখো। তাহলে অ্যানি মোমেন্টে 5টা বাজার আগ পর্যন্ত তোমার অ্যানি মোমেন্টে তোমার যে এতটা, সেটা 200 - 40টি, এটা হবে না? দেখো, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হচ্ছে, সেটা 200 - 40টি হচ্ছে না? তাই 200 যদি 40টি হয়, তাহলে ধরে নাও এই জিনিসটাতে আবার এখানে লেখা যাইতেছে না। ধ্যাৎ, কি কি একটা অবস্থা, তাও তো রেডে আবার দিই। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব, হতাশ এখান থেকে। ধ্যাৎ, দেখো, তাহলে একটা ট্রেন এখানে ধরে নাও তোমার যে ডিস্টেন্সটা সেটা 200 - 40টি হচ্ছে, আরেকটা এখানে হচ্ছে 30টি হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যানি মোমেন্টে এই দুইটা পয়েন্টের যে এত, সেটা ডি, তাহলে ডি এর ভ্যালুটা কত হচ্ছে, 200 - 40টি হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো, 30টি হোল স্কোয়ার। আচ্ছা, এই ইকুয়েশনটা কি কারো বুঝতে অসুবিধা আছে? ইকুয়েশনটা কি তোমাদের কারো বুঝতে কি অসুবিধা আছে? কি হলো, বেসিক্যালি আমি আরেকটা এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। 10টার সময় একটা ট্রেন এখান থেকে চলা শুরু করে, 5 ঘন্টাতে কোথায় যায়, এখান পর্যন্ত যায়। ঠিক আছে, আর একটা ট্রেন 10 ধরে নাও 40 কিলোমিটার বেগে চলে, 5 ঘন্টাতে সে জাংশনে যায়। তাহলে 5 ঘন্টাতে সে 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এখন দেখো, ধরে নিলাম টি সময় পরে, টি সময় পরে কি হয়, টি সময় পরে ধরে নাও যায় কত, 30 গুণিত টি পরিমাণ দূরত্ব। আর এই কততে যায়, সেটা হচ্ছে 200 - 40টি পরিমাণ দূরত্ব। এখন দেখো এটা রিজনটা কি, এখন আমাদের বলছে সর্বনিম্ন দূরত্বই মানে কি, তোমাকে এখন ডিফারেন্সিয়েশনটা করা লাগবে। তাহলে এই রাশিটা এখন ধরো তুমি সুন্দর মতো একটু ডিফারেন্সিয়েশনটা করে দিলা। তাহলে কত, 200 - 40টি টাইমস এখানে কত হচ্ছে, টাইমস হচ্ছে এখানে তাহলে -40 প্লাস এখানে কত, 2 × 30t ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তোমার টি এর ভ্যালুটা এখান থেকে তোমার বের করা লাগবে। তাহলে টি এর ভ্যালুটা এখান থেকে কি বের হবে, এই যে দেখো 16/5। ঠিক আছে, আর এটা কিন্তু অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, কারণ এই ধরনের ম্যাথটা অনেকদিন ধরে দেওয়া হয়নি। এটা কিন্তু অত্যন্ত বেশি কিন্তু একটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথ। ঠিক আছে, ইস্যুটা বুঝো। আচ্ছা, কারো কি কোনো কি প্রশ্ন আছে? ভাই দেখো, আমাদের এখানে বোঝাটা ইম্পর্টেন্ট, এই ম্যাথ একটু সময় দিলাম কারণ এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো, কারো কি কোনো প্রশ্ন আছে? হুম, হ্যালো, হ্যালো ভোলা ভাই, কারো কোনো কি প্রশ্ন আছে? অঙ্কটা কি বুঝেছো? হুম? হ্যাঁ জি বুঝছি ভাইয়া, ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, এখন দেখো এই অঙ্কটা দেখা মাত্র স্কিপ, এটা জীবনেও তুমি করতে না, জাস্ট মুখস্থ করে রাখবা কি, যে ধরে নাও তিনটা ভেক্টর হলো ভি ইউভি কজ আলফা, ভি ডাব্লিউ কজ বিটা, আর এত কজ গামা। ঠিক আছে, সিম্পল, এটা জাস্ট মুখস্থ, আর ধরে নাও কিছুই লাগবে না। এই অঙ্কটাতে দেখো, এই টাইপ অঙ্কটার কেসে একটা স্পেকুলেশন আছে আমার। ঠিক আছে, স্পেকুলেশনটা জিনিসটা কি, যে এখন দেখো যে বলা আছে কৌণিক বিন্দুতে তোমার এভাবে করে দেওয়া হয়েছে। তো তুমি কি জানো এটা সবচেয়ে একটা ট্রিকটা কি, ট্রিকটা কোথায়, কেউ কি বলতে পারবা? 1 অ্যাঙ্গেল 0। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত, কেউ কি বলতে পারবা কত হতে পারে? এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, কেউ কি বলতে পারবা? হুম, গেস করো তো। সিম্পল ভাই, 30 ডিগ্রি হবে, তাই না? তাহলে কি, তোমার কোনো কাজই নাই, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সোজা ম্যাথ। ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে যাবা, তাহলে 1 অ্যাঙ্গেল 0, 2 অ্যাঙ্গেল 30, 3 অ্যাঙ্গেল 60, 4 অ্যাঙ্গেল কত, 90, প্লাস 5 অ্যাঙ্গেল 120। ঠিক আছে, বাস দিয়ে এখান থেকে এত দিবা, দিয়ে এখানে এ প্লাস বিআই আকারে আসবে না, এ প্লাস বিআই আকারে আসবে না? তাহলে এ প্লাস বিআই আকারে আসলে কি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার কস হচ্ছে ওই যে এল কস থিটা, অর্থাৎ তোমার হচ্ছে লম্বোপাংশ, আর এটা হচ্ছে এল সাইন থিটা। ঠিক আছে, ইস্যুটা কি তুমি বুঝলা কি বললাম? ক্লিয়ার? একদম সোজা ম্যাথ না? দেখো এখানে হিজিবিজি হিজিবিজি করে বড় করে রাখছে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা কথা বলি। আচ্ছা 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 আচ্ছা, কার মাইক্রোফোনটা একটু অফ আছে, একটু অফ করিও তো কাইন্ডলি। ঠিক আছে, আচ্ছা anyway, রাতের আমি দেইনি। আচ্ছা, তারপরে এখন তুমি একটু দেখো তো। আচ্ছা, মাইক্রোফোন তোমরা না সবাই একটু মিউট রাখে তোমরা কাজ করলি। ঠিক আছে, আচ্ছা এনিওয়েজ, আচ্ছা তাহলে এখন দেখো বুয়েট এখানে কি অকাজ করতে পারে, অকাজটা একটু বোঝার চেষ্টা করো। তুমি ধরো না এখান থেকে সুন্দর মতো বের করলা, কিন্তু বুয়েট কি অকাজ করতে পারে জানো? আমি জানি না করতে পারি কিনা, বাট আমি ধরুন এটাকে বলে দিলাম যে কি আকারে, দেখো বললাম যে এ √19 + 5b
রুট সি আকারে প্রকাশ করা যায়। অঙ্ক সোজা, দেখো অঙ্ক সোজা, ঠিক আছে, প্রকাশ করা যায়। তাহলে দেখো এ এর মান কোনটা হচ্ছে 2, আর সি এর মান কোনটা হচ্ছে এখানে, আচ্ছা 5a, তাহলে সি এর মান এখানে কোনটা হচ্ছে 3। মানে ইস্যুটা কি বুঝতে পেরেছো? তাহলে সেই কেসে তুমি কি করবা, সেই কেসে তোমার কাজ হচ্ছে একটাই, তুমি ধরে নাও যে ওভাবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে নিবা, অথবা হচ্ছে তুমি যে এইভাবে সুন্দর মতো লিখে নিবা, যে ধরে নাও এখান থেকে ধরে নাও জাস্ট তুমি এখন ভ্যালুটা এখন তুমি বের করবা, ঠিক আছে। আচ্ছা দেখো আমার কি প্রশ্নটা কি বুঝতে পারলাম আমি অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছি? হ্যাঁ পোলাপাইন, জি মানে এখানে তোমাকে বলে দিবে এ প্লাস এ ইন্টু রুট ওভার 19 প্লাস 10 রুট সি আকারে এটা জিনিসটা করা যায়। তাহলে এখন কি করা লাগবে এইটা, হ্যাঁ ওকে, তাহলে এটা আমরা কিন্তু বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এখন তুমি দেখো তারপরে ধরো আর কোনটা কোনটা এত লাগতে পারে, ঠিক আছে। এখন থেকে তারপর দেখো এগুলো হচ্ছে আসলে বেগের সব সাইন সূত্র, ঠিক আছে। এখন বেগের সাইন সূত্র তুমি এটা ধরে নাও, এখন কি বলতাম, এখন যেটা তোমরা যেহেতু এখন ইয়াতে নাই, এখন তোমরা হচ্ছে ওই ইয়া ক্যান্ডিডেট এই অঙ্কটা একটু দেখতে পারো, আর ধরে নাও কিছু লাগবে না। এগুলো হচ্ছে তোমার ভেক্টরের নিয়মে করবা। তোমরা এটা কোন নিয়মে করবা মনে আছে? এগুলো এগুলো কোন নিয়মে করার ম্যাথ বলো তো সূত্রটা কেউ? ভেলোসিটি অফ rain with respect to man is equal to velocity of rain minus velocity of man. ইস্যুটা কি আচ্ছা ভাই, ক্লিয়ার? এটা তো উপাংশে ভাগ করেও করা যায় না? হ্যাঁ ইচ্ছা মতো ইচ্ছা, বাট আমি যেটা বললাম যে ভেক্টর দিয়ে করলে একটু ইজি হবে আর কি, ঠিক আছে, এটাই তোমার ইচ্ছা। তুমি যেটা যেভাবে করতে পারো এই ম্যাথটা একটু দেখতে পারো। আচ্ছা এখন তারপর 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 স্কিপ স্কিপ স্কিপ। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে এখন দেখো ইউজুয়ালি ধরে নাও দেখতে পারো আর কি, বুয়েটে আসা ম্যাথ এটা, ঠিক আছে, এটা দেখে রাখতে পারো, আর এত না। আচ্ছা এখন এই ম্যাটটা না দেখলে হবে, এটা আসার চান্স নাই, ঠিক আছে, এটাও আসার এখানে চান্স নাই, ঠিক আছে। এই ম্যাটটা আসতে পারে, এটা একটু দেখে রাখিও, আসতে পারে মানে একটা স্টার। আচ্ছা এখানে দুইটা না, এখানে আছে একটা স্টার, ঠিক আছে। আচ্ছা তারপরে এখন দেখো একটা স্টার গেল, তারপরে ধরে নাও দেখো এই ম্যাটটা নিউমেরিক্যাল হয়ে আসতে পারে। অর্থাৎ কি নিউমেরিক্যাল মানে কি, তোমাকে এখানে ধরুন আমি বলে দিব কোন একটা ডাটা দিয়ে দিব, যে ওই ডাটা সাপেক্ষে ধরে নাও এখন জিনিসটা তোমার মোরাললেস আসতে পারে, ঠিক আছে। এটা ধরে নাও একটু তুমি এত দেখে নিবা। আচ্ছা তাহলে ধরে নাও দেখো এখানে, আর এখানে ধরে নাও যে এখন আর কি, আর এই দুইটা ম্যাথের কেসে দেখো যে একটা ঘটনা ঘটতে পারে, আমি তোমাকে বলে দিতে পারি কি, যে U1 আর U2 কি হতে পারে, U1 U2 F1 F2 এই যে এই দুইটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে। তখন দেখো যদি 2 স্টার বা 1 স্টার অঙ্ক কেউ নাও করতে চাও কোনো অসুবিধা নেই, বাট 3 স্টার যেগুলো বলছি ওগুলো মাস্ট দেখবা। 3 স্টার গুলার ক্ষেত্রে কোনো এত নেই, আর এই অঙ্ক ছুঁয়েও দেখার দরকার নাই, এটাও স্কিপ, এটাও স্কিপ, এটাও স্কিপ, ঠিক আছে। দেখো আমরা এখন স্কিপই করতে আছি, জাস্ট স্কিপ স্কিপ স্কিপ, এটাও স্কিপ, এটাও স্কিপ, এটাও স্কিপ, দেখো আমরা স্কিপই করতে আছি ভাই, ঠিক আছে। তাহলে এখন আমরা করবোটা কি? আচ্ছা এই ম্যাথটা হচ্ছে 300 স্টার ইম্পর্টেন্ট। কত স্টার, মানে এখানে আমি যদি স্টার দিয়ে দিয়ে এই জায়গাটাকে আমি ভরিয়ে ফেলি, ঠিক আছে, এটা মাস্ট করা লাগবে। এখানে একটা জিনিস মনে রাখবা, 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s। এই সূত্রটা আমি কিচ্ছু জানি না, জাস্ট আই জাস্ট ওয়ান্ট ইউ টু মেমোরাইজ দিস। এখানে কোষের কি পরিচয়, এক্স হচ্ছে প্রথম এক্স অক্ষ যে সমান্তরণে যাবে, ওয়াই হচ্ছে যে সমবন্ধনে যাবে, আর টি হচ্ছে কি, টি হচ্ছে ধরে নাও যেটা যে ইউনিটে থাকবে, এখানে ইউনিট কোনো ফ্যাক্ট না, 8 মিনিট বলা আছে না, তাহলে টি এখানে হচ্ছে তোমার 8 মিনিট, আর এখানে তোমার কি আম, এখানে কি, তাহলে এখানে হচ্ছে তোমার কি যে 4 কিলোমিটার দেওয়া আছে, আর এখানে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা এখন আমি হচ্ছে তোমাদের এখন আমি বুঝতে পারবো তোমার প্রশ্ন ব্যাংক কেমন করেছো, আমাকে তুমি বলো এখান থেকে, আমি তোমাকে এই ডাটাটা দিয়ে দিলাম, এখন বলে দিলাম প্রশ্নটা বললাম যে যাত্রা পথের সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ কত। এটা কিন্তু অলরেডি কিন্তু আসা ম্যাথ, সেটা হচ্ছে তোমার 20-21 আসা ম্যাথ, বুয়েট 20-21 আসা ম্যাথ। দেখো তো সবাই 1 মিনিট একটু ট্রাই করো তো, পারো কিনা। যাত্রাপথে সর্বোচ্চ বেগ কত, ঠিক আছে। তুমি যদি দেখো এখান থেকে তুমি যদি এখন স্বাভাবিক নিয়মে করতে যাও যে সর্বোচ্চ বেগ তুমি বের করতে যাও, এটা কিন্তু একটু তোমার কাছে কিন্তু দেখবা হ্যাসেল হয়ে যাবে বা জটিল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই নিয়মে অঙ্কটা করলে এটা কিন্তু খুবই সোজা হয়ে যাবে, মানে খুবই মানে প্রচন্ড লেভেলে সোজা হয়ে যাবে, ঠিক আছে। কারণ তুমি এস এর ভ্যালু পেয়ে গেছো, টি এর ভ্যালু পেয়ে গেছো, তো ধরে নাও যে এটা কিন্তু খুব সোজা হয়ে যাবে তোমার জন্য আর কি মোরাললেস, ঠিক আছে। একটু দেখো তো
কত হয় অ্যান্সার। আর আমি ধরুন এখানে বলে দিলাম এটা হচ্ছে তোমার আর কি কত, ঠিক আছে। দেখো তো একটু ট্রাই করো তো কি হতে পারে। আচ্ছা, এনিওয়েজ দেখো এখানে হচ্ছে এক্স আর ওয়াই, এখন এখানে দুটা ডাটা লাগবে, ঠিক আছে। তো এটা ধরে নাও মূলত কি, এটা ধরে নাও 20-21 ধরে নাও তোমার তখন আসছিল আর কি। তো দেখো এই সূত্রটা একটু তোমরা মনে রাখো, ঠিক আছে। কারণ ইউজুয়ালি ধরুন এরকম করে দিবে যে 2 মিটার/সেকেন্ড সমমন্দনে আর 3 মিটার/সেকেন্ড হচ্ছে তোমার সমত্বরণে, ঠিক আছে। আর এখানে কিন্তু জিনিসটা কিন্তু দুইটাই কিন্তু প্লাস আসবে, এখানে মন্দন বলে কিন্তু মাইনাস হবে না। দেখো, মন্দন বলে মাইনাস না, মাইনাস না। দেখো ইস্যুটা বুঝো। তাহলে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত, t² ডিভাইডেড হচ্ছে 2s। আর এখানে কি, আচ্ছা আমি এখানে তোমাদেরকে মডুলাস দিয়ে দিলাম, অর্থাৎ এখানে মাস তোমার পজিটিভ ভ্যালুটা বসানো লাগবে। আমি তোমাকে অঙ্কটা কিভাবে দিতে পারি, আমি তোমাকে দিতে পারি, দেখো যে একটা ট্রেন তোমার হচ্ছে প্রথমে যে কত 4 মিটার 4 কিলোমিটার/সেকেন্ড সমত্বরণে যায়, 4 কিলোমিটার প্লাস বেশি হয়ে যায়, মানে 4 মিটার/সেকেন্ড সমত্বরণে যায়, তারপরে বললাম 4 মিটার/সেকেন্ড সমবন্ধনে যায়। আমি তারপরে বললাম যে এখন সে 20 সেকেন্ড টোটাল যাত্রা পথ, ঠিক আছে। আর টি হচ্ছে কি টোটাল যাত্রা পথ, টোটাল যাত্রার সময়। তো এই টোটাল যাত্রা যে সময়টা, ঠিক আছে, টোটাল এই যে যাত্রার সময়টা, এই টোটাল যাত্রার সময়টা এটা হচ্ছে তোমার টি আর কি। ইস্যুটা কি বুঝতে পারছো বা ইস্যুটা কি ক্লিয়ার? তাহলে এখন কি হয়তো এখান থেকে ধরে নাও তুমি এখন এস এর ভ্যালুটা বের করে নিতে পারতা। তাহলে এস এর ভ্যালু বের করে এখন তোমার সুবিধাটা কি, এস এর ভ্যালু বের করতে পারলে ধরে নাও তুমি তখন ওই ভি এর মানটা তুমি আরামসে বের করে ফেলতে পারবে। আবার ভাইস ভার্সা, তোমাকে আমি এস দিয়ে দিলাম, এখান থেকে তুমি টি বের করতে পারতা, এটা কিন্তু তোমার মোরালের মধ্যে ভাইস ভার্সা হয়ে যেত। তাহলে এটা কোন দেখা তোমরা ধরে নাও এখানে হচ্ছে তোমরা বুয়েট 20-21 একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখবা, দিয়ে তোমরা সবাই একটু ট্রাই করবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা ধরে নাও দেখো যে একই জিনিস, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার 300 ম্যাথ, ঘুরে ফিরে দেখো ওই একই কথাই, ঠিক আছে, একই কথায় একই জিনিস 300 বার করে লেখা আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এখন তোমার হচ্ছে কি এখন মোরাললেস কথা। আর এখানে ধরো মোরাললেস তোমার এখানে যে কাজটা করছে, এটা ধরো ওই ঘুরে ফিরে সেম কাজই করছে, জাস্ট এখানে হচ্ছে ওই যোগের একটা কাজ করছে, কিন্তু এটা লাগবে না, কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা তেমন একটা লাগে না, ঠিক আছে। তারপরে এখন ধরে নাও যে আচ্ছা, এই জিনিসটা একটু মুখস্থ রাখি, ঠিক আছে। কারণ কি, এই জিনিসটা যদি মুখস্থ রাখতে পারো 1/m সমতরণ এবং শেষ 1/n সমমন্দনে যেতে পারে, তাহলে কত, এইটা প্লাস এইটা, কিছুটা তুমি একটু বোঝার ট্রাই করো, এইটা প্লাস এইটা, ক্লিয়ার। ধরে নাও যে সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত। এখন ধরে নাও কি, আমি তোমাকে বললাম যে প্রথম 1/4 অংশ হচ্ছে তোমার সমত্বরণী এবং শেষের 1/6 অংশ সমমন্দনে যায় এবং বাকি অংশ সমবেগে যায়। তাহলে এখন সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত কত হতে পারে। তো এখন দেখো ঘটনাটা কি হবে, যে ছেলেটা এই ছোট্ট একটা জিনিস জাস্ট একটু দেখে গেছে, 1+1/m+1/n=1, ওর কিন্তু ধরে নাও যে এটা কিন্তু করতে কিন্তু মানে 2 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু তুমি ধরে নাও এই অঙ্কটা যখন তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবা, তখন কিন্তু ধরে নাও তোমার লিটারে দেখো এখানে তোমার কিন্তু এই যে এত কাহিনী করা লাগবে। তাহলে কি, এই ডাটাটা মুখস্থ করে নিবা, তাহলে এখানে এম এন এর র্যান্ডম ভ্যালু, ঠিক আছে। দেখো এটা কেন করা হচ্ছে, কারণ বুয়েট এই টাইপ ম্যাথ প্রচন্ড পছন্দ করে। তুমি যদি দেখো বুয়েট 21-22 ধরে নাও এরকম একটা ম্যাথ আসছে, যে বলা হয়েছে যে যে একটা বস্তু ধরে নাও যে ডাব্লু ওজনের একটা বস্তু আছে, ডাব্লু ওজনের বস্তুটাকে কি করছি আমরা, প্রথমে বলছি ধরে নাও যে একবার ভূমির সমান্তরালে একটা বল প্রয়োগ করলে আর তলের সমান্তরালে বল প্রয়োগ, মানে পি আর কিউ বল প্রয়োগ করলে স্থির থাকে, তাহলে বস্তু ওজন ডাব্লু হলে পি কিউ আর ডাব্লুর মধ্যে সম্পর্ক বের করো। সেটা হচ্ছে 1/w² ইজ ইকুয়াল কত, 1/p² মানে 1/q², ঠিক আছে। কিন্তু ধরেন ওখানে বলছিল যে পি কিউ আর ডাব্লুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন তোমার কথা। আচ্ছা, তারপরে এখন মোর অলওয়েজ হতে পারে এখন এই যে এই সূত্রটা, এটা ধরে খুব বেশি সাজেস্ট করি না দেখার, ঠিক আছে। মানে প্রুফ আকারে ধরে নাও দিতে পারে, মানে একবার দেখে রাখতে পারো যদি বোর্ড স্টাইল নিয়ে তো ম্যাথ, কিন্তু একবার চাইলে দেখে রাখতে পারো, বাট আমি এটা বাধ্যতামূলক করবো না। দেখো দেখো আমি স্কিপ করতেই আছি করতেই আছি, ঠিক আছে। স্কিপ আমরা করতেই আছি করতেই আছি, দেখো দেখো আমরা হচ্ছে এখানে স্কিপ ধরে মোরালিস করতে আসি, এই জিনিসটা হইতেছে অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। দেখো তারপরে কি, এই যে এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথস গুলা মাস্ট তুমি দেখে রাখবা, ঠিক আছে। দেখো এই ধরনের ম্যাথস গুলা মাস্ট তুমি এখানে দেখে রাখবা। দেখো ভি² কত, a²+2bs+c² প্রকাশিত। এখন তোমাকে এখানে এফ এর ভ্যালুটা দেখাইতে হবে। তো এখানে কি করলাম, স্বাভাবিকভাবে দেখো আমরা জিনিসটাকে রুট কেন করলাম না, তার রুট করলে আমাদের জিনিসটা বেশি জটিল হয়ে যায়। তার চেয়ে আমরা কি করি, রেডিয়াস অফ ভি², তাহলে কি 2v এভাবে করে আমরা ডিফারেন্সিয়েট করলাম, করে তো ওখানে ভি ডিভি বাই ডিএস আমরা এখন এই পর্যন্ত আনলাম। আচ্ছা এখন দেখো একটা কথা একটু মনে রাখবা, দেখো আমি তোমাকে এই জিনিসটা একটু মনে রাখিও। দেখো ভেলোসিটিকে আমরা লিখতে পারি ডিএস বাই ডিটি, অ্যাক্সিলারেশনকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, আবার
অ্যাক্সিলারেশনকে আমরা এটাও লিখতে পারি ভি ডিভি বাই ডিএস। দেখো এটা একটু মনে রাখিও, ভি ডিভি বাই ডিএস। কারণ কি, এখন ধরে নাও যে ভি ডিভি বাই ডিএস, এটা ধরে নাও অনেক সময় ধরে নাও আমাদের এখন মোরালেস কিন্তু কাজে লেগেই যায়, যেমন অলরেডি দেখো এখানে কিন্তু এটা লেগেই গেছে কিন্তু কাজে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? তাহলে দেখো অলরেডি ধরে নাও যে আমরা কিন্তু এটা মানে ভি ডিভি বাই ডিএস এভাবে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু মানে খুব সোজাভাবে আমরা কিন্তু বের করতে পারি। মানে ভি ডিভি বাই ডিএস এটা ধরে নাও এখন আমরা পেয়ে গেলাম, তাহলে কি এখন তুমি দেখো যে এফ এর মানটা এখন আমরা এখানে আলটিমেটলি বের করে নিতে পারবো। কারণ তুমি দেখো ঘটনা হচ্ছে এটা কি, দেখো তুমি এখানে ডিফারেন্সিয়েট করলে, আমি তোমাকে বুঝাচ্ছি, দেখো সিম্পল ভাই। তাহলে এখানে টু ভি তারপরে কত হচ্ছে এস এর সাথে ডিভি বাই ডিএস। ঠিক আছে, তো এখন তুমি নাও যে এখন কি হচ্ছে, যখন অনেকে তোমরা ভয় পেয়ে যেতে পারো, কি ভয়টা পেতে পারো আমি তোমাকে বলি। সেটা হচ্ছে কি যে তোমরা ভাবো যে আচ্ছা ত্বরণ লাগবে, ত্বরণ মানে কি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু দেখো এখন তুমি যদি এত ডিফারেন্সিয়েট করো তাহলে কত টু ভি ডিভি বাই ডিটি হচ্ছে, কিন্তু এটা তো ত্বরণের সংজ্ঞা না। দেখো ইস্যুটা বুঝো, তোমরা ইউজুয়ালি জানো কি ত্বরণ মানে এটা জানো না? তা তুমি যখন এটাকে যদি এখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হচ্ছে টু ভি ডিভি বাই ডিটি। কিন্তু টু ভি ডিভি বাই ডিটি এটাকে তো ধরে নাও মানে ডিভি বাই ডিটি এটা না হয় আমার ত্বরণ হলো, কিন্তু সাথে তোমার একটা ভি আছে, কিন্তু আমার তো এখানে তো কোনো ভি নাই, ভি তো রাখা যাবে না। তাহলে কি, কারণ আমরা এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম দিয়ে আমি তোমাকে মনে করলাম, দেখো 1974 সালে তোমাকে আমি একটা সংজ্ঞা শিখাইছিলাম যে ত্বরণ মানে ভি ইন্টু, অর্থাৎ বেগ গুণিত তোমার যে হচ্ছে তোমার ডিস্টেন্সের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে আমরা এত বলতে পারি। তাহলে কি দেখো আলটিমেটলি এটাই বলছে না যে ভি ডিভি বাই ডিএস ইজ ইকুয়াল টু এইটা। দেখো ইস্যুটা কি ক্লিয়ার? ইস্যুটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো কি? একদম ইজি জিনিস, ক্লিয়ার কি? হ্যাঁ দেখো আমাকে জানাও, একদম সোজা জিনিস, ইস্যুটা কি ক্লিয়ার বলো? হ্যাঁ হ্যালো পোলাপাইন্স, আই রেসপন্স করো। ঠিক আছে, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন দেখো এই অঙ্কটার কেসে আমি তোমাকে এই ধরনের অঙ্কগুলো একটু দেখানি, এগুলো হচ্ছে মেকানিক্স এর অঙ্ক, মেইনলি হচ্ছে ধরে নাও তোমরা যারা ধরে নাও সিভিল বা মেকানিক্যাল পড়বা তাদের ধরে নাও এগুলা লাগবে। এখন তুমি দেখো যে কি বলা আছে, বস্তু কণা কি বলা আছে যে এস এস ইজ ইকুয়াল টু কত, হাফ ভি টি। কি বললাম, এস এর ভ্যালুটা কত হচ্ছে, এস এর ভ্যালুটা হচ্ছে তোমার হাফ ভি টাইমস কত টি, তাই না? তাহলে এখন এখানে আমার ঘটনাটা কি হচ্ছে তুমি দেখো, ঘটনাটা হচ্ছে এখন আমার এখানে দেখানো লাগে যে ত্বরণটা হচ্ছে এখন ধ্রুব। ত্বরণ ধ্রুবক এটা বের করার জন্য কি আমাকে এখন বারবার ডিফারেন্সিয়েট করা লাগবে না ত্বরণটা বের করার জন্য। তাহলে দেখো এস ইজ ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে, এটা হচ্ছে হাফ ভি টি দেওয়া আছে, তাই না? তাহলে দেখো আমি যদি এখন জিনিসটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিএস বাই ডিটি কত ভি, তারপরে কত হাফ টাইমস কত, এটা স্থির এটা ডিফারেন্স হাফ ভি প্লাস কত হাফ টাইমস এটি স্কোয়ার। দেখো ইস্যুটা কি ক্লিয়ার? এখন দেখো আমাকে কি বলা হয়েছে, বলা হয়েছে যে আমাকে প্রুফ করতে হবে যে এই ত্বরণটা হচ্ছে মোরালেস এখন হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এখন দেখো আমরা কি করছি, এটা হচ্ছে হাফ ভি ইজ ইকুয়াল টু কত, হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস এখন এখানে তুমি মোরালেস একটু তুমি এখন কাজ, এই ওয়েট এ টি স্কোয়ার না, সরি সরি সরি, কোনো এটি না, এটি হবে জাস্ট। ঠিক আছে, হাফ এ টি। ইস্যুটা দেখো, তাহলে এটা হচ্ছে এখন তোমার মোরালেস এখন কথাবার্তা। তাহলে দেখো হাফ এখানে কত, তাহলে হাফ হাফ কাটে, তাহলে এখন কি থাকে বলো বলো। হ্যাঁ কি কিছু বলতা, বলো বলো। আচ্ছা তো দেখো ভি ইজ ইকুয়াল টু এটি থাকতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে প্রুফ করতে হবে কি, দেখো আমরা কিন্তু অলরেডি জানি যে ভি ইজ ইকুয়াল টু এটি মানে কি, মানে এটা কি, এটা কি আমাদের সমত্বরণের সূত্র না, তাই না? দেখো সমত্বরণের সূত্র কি না, সিম্পল, এটা কিন্তু হচ্ছে কি সমত্বরণ মানে হচ্ছে সরি হ্যাঁ সমত্বরণে ধরে নাও আদিবেগ শূন্য হলে আমাদের এতটা কত হচ্ছে, এই জিনিসটার সূত্র আর কি। ঠিক আছে, আর ধরে নাও এখানে আর কি, ধরে নাও আর এখানে মোরালেস এখন কিছু নাই, তাহলে এখন কি এখানে ধরে নাও এখন কি, এখন দেখো আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে এখন আমাদের ত্বরণ এর মানটা দেখাইতে হবে যে ভাই এই জিনিসটা এখন ধ্রুব। তাহলে এখন কি করব, এটার জন্য ভি করলাম ডিভি বাই, আর হচ্ছে কি করলাম বলতো ডিটি করলাম, তাই না? আর এখানে কি করলাম, এখানে ধরো টি আছে, তাহলে কি হচ্ছে বলতো ডিটি বাই টি ইজ ইকুয়াল ডিভি বাই ভি। তাহলে এখান থেকে ধরুন আমরা এখন কি করলাম বলতো, এখানে আমরা কি করলাম, এখন আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করলাম, তাহলে টি, তাহলে লন টি ইজ ইকুয়াল কত হতো, লন কে টাইমস ভি। আচ্ছা লন কে টাইমস ভি কেন লিখলাম কেউ কি বলতে পারবা? এটা কিন্তু ইন্টিগ্রেশন একটা ইম্পর্টেন্ট টপিক। লন কে টাইমস ভি কেন লিখলাম কেউ কি বলতে পারবা? এটার অ্যান্সারটা খুবই একটা সিম্পল অ্যান্সার বলি ভাই, এটা হচ্ছে তুমি দেখো যে তুমি যখন ইন্টিগ্রেশন করতা, দেখো ডিটি বাই টি ইজ ইকুয়াল টু ডিভি বাই ভি প্লাস, ধরে নাও এখন তুমি ইন্টিগ্রেশন করলা তাহলে কত হতো লন টি ইজ ইকুয়াল টু লন ভি প্লাস সি। কিন্তু দেখো
সি তো একটা কনস্ট্যান্ট, তো এই সি কে আমি কেন লন কে কেন লিখতে পারতাম না? এটাকে তো আমি লন 1/কেও লিখতে পারি, তাই না? 1/কেও লিখতে পারি, ইচ্ছা মতো আমি যা ইচ্ছা তাই লিখতে পারি। দেখো কথাটা কি ভুল বললাম? দেখো কথাটাকে আমি ভুল বললাম, ওই কারণে ধরুন আমি ডাইরেক্টলি এত লিখে দিছি, তাহলে লন কে তাহলে কে ভি, তাই না? তো এটাই তাহলে এখন কি টি ইজ ইকুয়াল টু কত, কে ভি হলো। তো টি ইজ ইকুয়াল টু কে ভি মানে হচ্ছে কি, জাস্ট তুমি এখন এখন ভ্যালুটা প্লাগ ইন করে দাও। তাহলে এখন দেখো, এখন যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, কে বাই টি, তাই না? তাহলে এখন দেখো, এখন তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিভি বাই ডিটি কত হচ্ছে, ডিভি বাই ডিটি কত হচ্ছে, কে। ঠিক কিনা দেখো, ইস্যুটা কি ক্লিয়ার? ইস্যুটা কি বুঝতে পারলা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইম কিন্তু একটা ম্যাথ, ঠিক আছে? কারণ এই টাইপ ম্যাথ ধরে নাও বইটা এখন এবার দেওয়ার চান্স খুবই কিন্তু বেশি। কারণ তুমি দেখো ভাই, আমি তোমাকে একটা কথা বলি, আবার একটা একটু বোঝার চেষ্টা করো। তুমি এবার প্রশ্ন অ্যানালাইসিস করো, তোমাদের কিন্তু 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার থেকে তোমাকে দিতে হবে 20টা ম্যাথ। তার মধ্যে থেকে আমি বলি সবচেয়ে ধরে নাও তুমি দেখবা যে তোমাদেরকে আটকানোর জন্যই, মানে আটকানো না, মানে কেমন আটকানো বুঝছো, জিনিসটা বই অথবা প্রশ্ন ব্যাংকেরই থাকবে, এই কিছুর মধ্যেই থাকবে। কিন্তু দেখো অনেকে করবে কি, ইন্টিগ্রেশন পুরো স্কিপ করে যাবে, আর ধরে নাও কি, যে ধরে নাও যে ইয়া যেটা যে যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা, এটা ধরে নাও পুরো স্কিপ করে যাবে। কিন্তু এটা হচ্ছে একটা ওয়ার্স্ট মিস্টেক। এই মিস্টেকটা যাই হোক তোমরা কেউ করিও না, কারণ এই মিস্টেক যদি এখন তোমরা করো, আচ্ছা আচ্ছা এই ওয়েট, আচ্ছা রেকর্ডিং কি হচ্ছে মিটিংটা, না হলে তো আমি শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে হচ্ছে, আচ্ছা আচ্ছা। তারপরে এখন দেখো ইস্যুটা এখন কি হচ্ছে, দেখো। তো ওখান থেকে কিন্তু তোমাকে কিন্তু অ্যাটলিস্ট কিন্তু 4টার মতো প্রশ্ন কিন্তু দিয়ে দিতেই পারে। কি বললাম বলো তো, অ্যাটলিস্ট কিন্তু তোমাকে যে 4টা প্রশ্ন কিন্তু তোমাকে দিয়ে দিতেই পারে, ঠিক আছে? এদিক থেকে ইন্টিগ্রেট, আর তুমি দেখিও 4টা জাস্ট ক্যালকুলাস আর গতিবিদ্যা স্থিতিবিদ্যা থেকে অ্যাটলিস্ট 6টা প্রশ্ন থাকবে, 6টা থেকে 7টা প্রশ্ন কিন্তু থাকবেই, ঠিক আছে? এখন এটা হচ্ছে কথা। তো এখন এটার কিছু কি করতে হবে, 6টা 7টা প্রশ্ন ভাই ছাড়ার মতো রিস্ক নিও না। কারণ তুমি হয়তো দেখবা, তুমি সরলরেখা পড়ে গেছো, দেখবা সরলরেখা থেকে এমন একটা ম্যাথ দিছে, যে ম্যাথটা ধরে নাও দেখবা যে মডুলাস বা প্রচুর গ্রাফটা ভিজি ভিজি ক্যালকুলেশনের কিছু একটা দিয়ে দিতে পারে। আবার দেখবো এখান থেকে এই সিম্পল ম্যাথটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দিয়ে তোমাকে বলতে পারো প্রমাণ করো যে এর ত্রমক অধ্রুবক নয়, এরকম কিছু বলে দিতে পারে। সো কোনো চ্যাপ্টার স্কিপ করা যাবে না। তোমার কাজ হচ্ছে একটা চ্যাপ্টার ধরে নাও, এমন না যে ভেক্টরের উপর হচ্ছে তুমি ভেক্টর অ্যানালাইসিস, ভেক্টর অ্যালজেব্রা, ল্যাপ্লাস সব করে ফেললা, কিন্তু এইদিকে ধরে নাও তুমি গতিবিদ্যার কিছুই পারো না, এমন যেতে না হয়। প্রশ্ন ব্যাংক আর এই যে এগুলা দাগানো জিনিস, এগুলো ধরে নাও করে ফেলবো। আর ভাই এই কয়েকদিন দেখো, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে দেখো যে তারা ইঞ্জিনিয়ারিং মেইনলি প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তোমাদের জন্য ধরে নাও এখন হচ্ছে, ধরে নাও যে দেখো এই দুইটা আর আছে ভাই, কয়টা দিন ভাই, দেখো 2টা মাস, 2টা মাস ভাই জাস্ট ঘুমায় নিজে থেকে পড়ো আর কি। হ্যাঁ, আর একটা কথা মনে রাখিও যে ঢাবি পরীক্ষা যেটা আছে, ঢাবি পরীক্ষার জন্য ধরে নাও যে দেখো বেসিক ভাবে দেখো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক পড়া এই যেগুলো ঢাবির প্রিপারেশন, বাংলা কথা এটা হচ্ছে উত্তর। আর সাথে কি, সাথে হচ্ছে ধরে নাও যে দেখো হ্যান্ড ক্যালকুলেশনের জিনিসগুলো, সাথে ধরুন হ্যান্ড ক্যালকুলেশন আরেকটা এত যে ইঞ্জিনিয়ারিং এত, ওটা ধরুন রেডি করে এত দিয়ে দিব অলরেডি, ধরুন ওরা সবাই এত রেডি করতেছে। সো ওগুলো নিয়ে এখন তোমার মোরালেস টেনশন নিও না, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এখন তুমি দেখো, আচ্ছা এখন তারপরে দেখো এই ধরনের অঙ্ক আছে, এটা লাগতো না, এটাও লাগতো না, এটা লাগতো, এটা একটু করবা, এটা সিম্পল একটা ম্যাথ, এটা একটু করবা। দেখো একটা চ্যাপ্টার থেকে খুব যে বেশি ম্যাথ এমন কিন্তু নেই, ঠিক আছে? আচ্ছা এখন তুমি দেখো যে এই টাইপ ম্যাথ গুলো আছে, ঠিক আছে? এই টাইপ ম্যাথের মধ্যে এই জিনিসটা একটু করে রাখবা, ঠিক আছে? মানে এখান থেকে আমি যেলাম ঘুরে ফিরে ওইটাই, যে এখন যে মানে দুই মানে এক এইচ উচ্চতায় কত সময় ব্যবধানে দুইবার উঠবে, ঠিক আছে? এটা জাস্ট কিছুই না, ইকুয়েশনটা বের করছে, ইকুয়েশনটা বের করে ধরে নাও কি কাজ করছে, ওই যে তোমার মনে আছে কিনা যে দুইটি মূলদ্বয়ের পার্থক্য, মূলদ্বয়ের পার্থক্য মনে আছে, আলফা মাইনাস বিটার মানটা কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাই না? তাহলে ধরে নাও কি, আমি বলছি যে দুইটা কণার যে টি এর যে সময়ের পার্থক্য, সে টি এর সময়ের পার্থক্যটা কি হচ্ছে, টি এর সময়ের যে পার্থক্য সেটা কি হচ্ছে বলতো, সেটা কত, টি1 - টি2 না? তাহলে আমাদের কি এক্ষেত্রে কি হচ্ছে, টি1 + টি2 হোল স্কোয়ার, মূলদ্বয়ের যোগফল হোল স্কোয়ার, তাহলে মূলদ্বয়ের যোগফল কত, মূলদ্বয়ের যোগফল হচ্ছে তোমার 2u/g, ঠিক আছে? এটা হচ্ছে টি1 + টি2, তাই না? আচ্ছা, আর 2 নম্বর কথা হচ্ছে কি, আর ধরে নাও এখন যে টি1 টি2, কারণ -4 টি1 টি2 এর জিনিসটা এখন ভ্যালুটা কত হচ্ছে, এটা কত হচ্ছে, তাহলে এটা কত, তাহলে 2h/g টাইমস 4 হোল স্কোয়ার, না? জাস্ট বিয়োগ করলে তখন তুমি এই জিনিসটা তুমি তখন পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এই টাইপ ম্যাথ গুলো একটু দেখে রাখতে পারো, কারণ যে কোনো সময় এটা দিয়ে দিতে পারে ভাই, অ্যাকচুয়ালি দেখে রাখতে পারো। আচ্ছা, আর এই ম্যাথটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিব, অর্থাৎ ইউ আর টি এর ভ্যালু, ইউ ইজ ইকুয়াল টু এ, টি ইজ ইকুয়াল টু ধরে নাও যে ইউ ধরে নাও যে 3 মিটার/সেকেন্ড, আর ধরে নাও টি মানে হচ্ছে 2 সেকেন্ড, ধরে নাও 10 সেকেন্ড, এভাবে ধরে নাও তখন জিনিসটা তখন আগাইতে থাকবে আর কি, ঠিক আছে? কারণ তারপরে দেখো ইস্যুটা এখন কোথায় হচ্ছে,
আচ্ছা, তারপরে দেখো আর ধরে নাও মোরালে সিয়ানা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা কুয়ার ম্যাথ আছে মনে হয়, ঠিক আছে। এখন এটা তখন কি হচ্ছে, সর্বোচ্চতার অর্ধেক উচ্চতা রুয়েট। আর দেখো রুয়েট, আরেকটা তোমাকে সাজেশন দিই, দেখো রুয়েটে আসা ম্যাথ গুলা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমি এরকম দেখছি, দেখো আমি হচ্ছে গতবার আমার একটা স্টুডেন্টকে বলছি যে ও আমাকে হচ্ছে ভাই প্রশ্ন ব্যাংক করতে করতে তোমার অবস্থা খারাপ, তুই আবার কর। যে কেন ভাই, তুই কর না। তো পরে তখন হয়েছে কি, দিয়ে বলছে ভাই একটা ম্যাথ তো প্রশ্ন ব্যাংকে দিছিল, তোমার মনে আছে কিনা এরকম কোন অঙ্ক করছিল যে একটা প্যারাবোলা দেওয়া আছে, যে বলা হয়েছে যে 18,0 বিন্দু হতে প্যারাবোলাটা সবচেয়ে কাছের বিন্দু কোনটা, এরকম একটা এত মনে দিছিল না। তো দেখো ওই ম্যাথটাই কিন্তু ভুল করে আসছে। তো তুমি যদি এই ম্যাথটা ভুল করো, আমি তোমাকে অলমোস্ট বলে দিতে পারি যে তুমি বইটা হলে 200 জনের চেয়ে পিছিয়ে গেছো। কারণ ঘটনাটা হয়েছে কোনো না পারা জিনিস নিয়ে হয় না ভাই, সবসময় হয় ওই পারা জিনিসগুলা নিয়ে। আর না পারা জিনিস ভাই ভাই খুবই কঠিন, দেখবা যে ওটা হচ্ছে তোমার মতিন বা হাজারের বই থেকে কোনো একটা ম্যাথ দিয়ে দিচ্ছে, ওটা পারতা না। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখো, এখন এই যে আম, এটা ধরে নাও, দেখো যে একটা ইম্পর্টেন্ট ম্যাথ এখানে, বাট এটা ডাটা দিয়ে তুমি চেক করে নিবা, ঠিক আছে। এই ম্যাথটা একটু তুমি চেক করে নিবা, তাহলে ধরে নাও হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এই যে দেখো অলরেডি, দেখো এই যে দেখছো আমি বলতে না বলতে দিয়ে দিছে। দেখো আমি তোমাকে দেখো 3 স্টার আমি এখানে মারলাম, আমি কিন্তু নিজেও জানি না যে এটা বইটা আসছে। তো দেখো বলতে না বলতে এটা দিয়ে দিচ্ছে, দেখছো। বলতে না বলতে ধরে নাও এই জিনিসটা ধরে নাও অলমোস্ট তোমার দিয়ে দিচ্ছে আর কি। তাহলে ধরে নাও এখন কি করা লাগবে, এগুলা কিন্তু ধরে নাও পারা লাগবে কিন্তু ভাই, ঠিক আছে। কারণ এগুলা না পারলে কিন্তু এটা দিয়েছে না, একবার দেখে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, আচ্ছা ওয়েট, প্যারাশুট আরোহী। আচ্ছা, প্যারাশুট আরোহীর এই অঙ্কের কেসে আমি একটা কথা বলি, এখানে ধরে নাও একটা জিনিস একটু কনফিউশন হয়, মানে 50 মিটার নিচে পতিত হয়েছে, তারপরে ধরে নাও সে তখন প্যারাশুটটা খুলেছে, ঠিক আছে। এটা ধরে নাও একটু বুঝো। তা যখন 50 মিটার নিচে নামার পরে ধরে নাও তুমি তখন ভি স্কোয়ার টু জি সূত্রটা ফেলাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখো, হুম হুম আচ্ছা, আর আচ্ছা এখানে এখন আরেকটা আছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4xy, ঠিক আছে। এই সূত্রটা একটু দেখো। আচ্ছা, এটা হচ্ছে একদম সিম্পল একটা ম্যাথ, জাস্ট দেখে রাখবা, ঠিক আছে, আর কিছু না। দেখো, আর ধরে নাও, আচ্ছা এখানে একটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, যে ধরে নাও আমি বললাম যে তোমাকে টাওয়ার থেকে একটা বস্তু, মানে ধরে নাও যে এক্স মিটার নিচে নামার পর আরেকটা বস্তুকে তুমি হচ্ছে ওয়াই মিটার উপর থেকে ছুড়ে মারলা, বা এক্স মিটার উচ্চ থেকে ছুড়ে মারার পর ওয়াই মিটার নিচু থেকে তুমি এত করলা। তাহলে এখন ধরে নাও টাওয়ারের উচ্চতা কত, এটা বের করতে হবে। এটাই একটা ম্যাথ ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই যে বলতে না বলতে দিয়ে দিচ্ছে, দেখো বলতে না বলতে এটা দিয়ে দিচ্ছে। আর দেখো তুমি একটা জিনিস দেখো ভাই, আমি কিন্তু ধরো লিটারালি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি কিন্তু কিছুই কিন্তু খাইনি। আমি ধরে নাও লিটারালি কিন্তু এখন তোমাকে যা বলতেছি এটা কিন্তু আমি ওই জিনিস যেটা হচ্ছে আমি ধরুন এখন থেকে প্রায় মানে ধরে নাও দেখো রেগুলার চর্চার মধ্যে কিন্তু এগুলো ছিল, কিন্তু ধরুন আমি কিন্তু এগুলো পড়ছিলাম হচ্ছে রেগুলার মানে এখন থেকে 2 বছর আগে। তারপরে দেখো আমি কিন্তু সব কিন্তু বলে দিতে পারতেছি যে দেখো এইটা করা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে না। তাহলে তোমাদের পড়া কি লেভেলে হওয়া লাগবে এটা কিন্তু বুঝতে পারতেছো, ঠিক আছে। আর এটা হয়ে যাবে এখন থেকে, তোমরা যদি রেগুলার পড়ো, রেগুলার ধরে নাও। দেখো আর যেটা বললাম ভাই, তোমরা হাতে বেশি ফোন নিবা না, ঠিক আছে। হাতে বেশি ফোন নিলে অনেক এত হয়, হাতে ফোন টোন নিবা না। আর ফেসবুকটা আল্লাহর ওয়াস্তে এই এত মাস অফ রাখো, ঠিক আছে। ধরো না, কারণ এটা অফ করে দিবে দিনে অনেক টক্সিসিটি তোমার কাছ থেকে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এনিওয়েজ তারপরে দেখো যে 2 নম্বর এই ম্যাটটা একটু ধরে নাও তোমার মোরালেস একটু দেখে রাখিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার স্কিপ স্কিপ স্কিপ, আর লাগবে না, লাগবে না, লাগতো না, লাগতো না। আচ্ছা, এই টাইপ ম্যাথটা বুঝতে পারছো, ইউজুয়ালি ধরুন খুবই দেয়, বুয়েটের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বুয়েটের জন্য এই ম্যাথটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার সেটা? আচ্ছা, তাহলে কি সিম্পল হচ্ছে, ধরে নাও যে মানে প্রাসের যে হাইটটা অর্থাৎ 1.25, এটা 0.5, তাহলে এটা হচ্ছে তোমার 0.5, তাহলে কত মাইনাস এইচ ইজ ইকুয়াল কত ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইস্যুটা কি বুঝতে পেরেছো? তো এখানে হচ্ছে এটা হচ্ছে কথা। আচ্ছা, আচ্ছা এখন তোমাদের একটা মজার সূত্র শিখাই, দেখো মাঝে মাঝে ধরে নাও যে দেখো একটা জিনিসকে তুমি যখন ধরে নাও ছুঁড়ে মারলা উপরে, ঠিক আছে, তো ওটা যখন নিচে যাচ্ছে, মানে অলরেডি ধরে নাও একটা তোমার এই হাইট থেকে তুমি যখন জিনিসটা ছুঁড়ে মারলা আর এটা নিচে এখানে গিয়ে পতিত হলো, তাহলে এটার রিজল্ট কত মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা তো জানো। আর এটা রিজনটা কি তুমি কি জানো? কারণ তুমি দেখো, আমি তোমাকে কিছু কথা বলি, ঘটনাটা কোথায় হচ্ছে। ঘটনাটা হচ্ছে দেখো যে এখানে তুমি যখন ছুঁড়ে মারছো, ইউটা উপরের দিকে অর্থাৎ ইউ হচ্ছে পজিটিভ, জিনিসটা শেষ পর্যন্ত নিচে গেছে, তাহলে এইচ এর মান কত নেগেটিভ। আর জি এর মান কি, জি এর মান হচ্ছে অলওয়েজ নেগেটিভ। তাহলে কি হচ্ছে বলতো সূত্রটা, মাইনাস এইচ ইজ ইকুয়াল টু প্লাস হাফ প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো
আবার দেখো কনফিউজ হয় না। এখন ধরো আমি ভূমি থেকে একটা নিজে জিনিসকে এইভাবে তখন আমি ছুঁড়ে মারতেছি, তাহলে তখন জিনিসটা কি হলো বলতো? এই যে এখান থেকে যে ধূপ করে যে আমি জিনিসটা ছুঁড়ে মারলাম, তাহলে কত হচ্ছে বলতো? এই যে ইকুয়াল টু কত? এই যে ইকুয়াল টু দেখো এইচ আলটিমেটলি পজিটিভে আসতেছে, ঠিক আছে? তাহলে কত? তাহলে ইউ কত? ইউ পজিটিভ, কিন্তু জি তো অলওয়েজ নিচে, তাই না? তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। কারণ তুমি দেখো এখানে যখন তুমি ছুঁড়ে মারছিলা এইচটা পজিটিভ হইতেছে, এইচ নিচে যায়নি। নিচে গেলে এইচ যদি আগের অবস্থানে চেয়ে নিচে দেয় তাহলে এইচ নেগেটিভ, কিন্তু এখানে যদি এইচ যখন আগের অবস্থানে থেকে যদি ওই অবস্থানে ফিরে আসে তাহলে এইচ হচ্ছে তোমার পজিটিভ। ক্লিয়ার? আর জি হচ্ছে অলওয়েজ নেগেটিভ, আর ইউ তো উপরেই মারছিল। দেখো, আচ্ছা তোমার আমাকে বলো তো এই ট্রিকটা কি তোমরা বুঝতে পারলাম এখানে কি শিখাইছি? বলো তো। হ্যাঁ, দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রিক। কেউ কি বুঝতে, সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, ভাই একটু আবার বলবেন, নেটটা একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নাও আরেকটা তোমাকে আমি বলি। দেখো, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে? এখন ধরো না আমি এই জিনিসটাকে এইভাবে করে ছুঁড়ে মারলাম, এটা যখন এইভাবে ছুঁড়ে মারলাম তাহলে দেখো আমি যখন ছুঁড়ে মারছি তাহলে ইউ এর ভ্যালুটা কত? পজিটিভ হচ্ছে, ঠিক আছে? ইউ এর ভ্যালুটা কত? পজিটিভ হচ্ছে। যখন আমি জিনিসটা আবার এভাবে এভাবে নিচ থেকে এত করে দিলাম, তো দেখো উচ্চতাও এখানে কিন্তু মোরালেস পজিটিভ হচ্ছে। অর্থাৎ তুমি মনে রাখবা, দেখো তুমি তিনটা কথা মনে রাখো। আমি যেদিকে ছুড়বো, মানে উপরে যদি ছুড়ো তাহলে ইউ এর মান পজিটিভ। বস্তুটা যদি ঘুরে ফিরে একদম তুমি যেখানে মারছো ওখানেই আসে, বা তুমি যদি জিনিসটা আলটিমেটলি উপরে থাকে, এইচ এর মান পজিটিভ, ঠিক আছে? কারণ এইচটা উপরে যাইতেছে, ইউ উপরে যাইতেছে, কিন্তু জি কি অলওয়েজ নিচে কাজ করে না বলতো? দেখো, জি কি অলওয়েজ মাটির নিচে কাজ করে না? জি এর মান এখানে কত হচ্ছে? নেগেটিভ জি হচ্ছে। দেখো ইস্যুটা কি এখন ক্লিয়ার? হুম, তাহলে এখানে তুমি সূত্রটা কি লিখবা? তুমি এখানে বলছে পজিটিভ এইচ ইজ ইকুয়াল টু পজিটিভ ইউটি নেগেটিভ হাফ জিটি স্কোয়ার। দেখো সেটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ, জি। হ্যালো। তাহলে এই কেসে কি হচ্ছে বলতো? এই কেসে তোমার কিন্তু দেখা, আমি বলছি যে এইচটা আগের চেয়ে নিচে চলে গেছে, তাহলে এইচ এর মানটা কত? নেগেটিভ। নেগেটিভ এইচ ইজ কত? কিন্তু এত তো ছুড়ে মারছে উপরে, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো এখন কি সূত্রটা কি বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার? দেখো এখন কি বুঝতে পেরেছো? না হলে আমি আবার বলবো, বলো সমস্যা নেই, জি যতবার জিজ্ঞেস করবো। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ভাইয়া এটা ঠিক কত আছে। পেজ? হ্যাঁ, এটা এটা কত এটা পেজ? 725। আচ্ছা, এর পরে হচ্ছে দুনিয়া ধরে নাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তোমরা দেখো এখানে খুব বেশি কিন্তু অঙ্ক নেই, সর্বোচ্চ তো মনে হয় 50টার মতো ম্যাথ হবে না, ঠিক আছে? এগুলো জাস্ট দেখবা। আর শুনো, এই গতিবিদ্যার ম্যাথের একটা তোমাকে ট্রিক শিখাই দিই কি করবা। প্রতিদিন সকালবেলা উঠে এই ম্যাথ গুলা উত্তর ও যে মানে উত্তর পত্র নাই, এখান থেকে একবার করে জাস্ট তুমি দেখে নিও প্রতিদিন সকালবেলা একবার করে, যে কোনটার পরে কি করা হয়েছে। ঠিক আছে? স্থিতিবিদ্যার গতিবিদ্যা পারার জন্য ভাই এটা সবচেয়ে, কারণ ভাই এটা আসলে মূলত হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা। ঠিক আছে? তো এগুলো আমরা ভাই জানি, এগুলা হচ্ছে প্রচুর মানে কি বলবো, পচা ম্যাথ। ঠিক আছে? কারণ এখানে তো তোমাদের অনেক সোজা জিনিস দিচ্ছে, আমাদের ধরে নাও এমনি বলছে একটা জিনিস ঘুরতে ঘুরতে উঠতে উঠতে পড়তে পড়তে স্লিপ খায় পড়ে গেল, তাহলে ওইটার হইতেছে বলতে হবে ওটা কোন কোম্পানির প্রোডাক্ট ছিল। আমাদের লিটারেলি এরকম প্রশ্ন করে। তো এখন কি বলতাম আর কি, কিছু বলার নেই, মেনে নিতে হবে। আচ্ছা, এখন তুমি দেখো। আচ্ছা, ওই ম্যাথটা গেল। হম, এটাও গেল। হম 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 তারপরে থামো। আচ্ছা, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখতে পারো, লিখে রাখতে পারো। কারণ এখানে কি, এখানে তোমার বলা হয়েছে যে 320 মিটার যখন উচ্চতা যাবে তখন তোমার বেগের মান ও দিক এটা বের করতে পারো। এন্ড ইউজুয়ালি এই ধরনের এতর জন্য আমি সবসময় সাজেস্ট করবো কি জানো, এটাকে ধরে নাও হচ্ছে একটা ইয়া আকারে তোমার লেখা, মোরাললেস কি আকারে লেখা বলো তো? ধরুন আমার পার্সোনাল সাজেশন থাকবে কি, দেখো যে এই ধরনের যে ম্যাথস গুলো আছে, ধরে নাও যে দেখো প্রাস হচ্ছে এটা দ্বিমাত্রিক গতি না? প্রাস একটা দ্বিমাত্রিক কিনা এটা আগে তুমি স্বীকার করো, সে দ্বিমাত্রিক গতি না, তাই না? তো দ্বিমাত্রিক গতি হচ্ছে কি হবে? তাহলে সামথিং ইনটু আই ক্যাপ আর জে ক্যাপ। ঠিক আছে? এটা হচ্ছে কথা। তাহলে জে ক্যাপের এখানে কিছু একটা থাকবে, আই ক্যাপের এখানে কিছু একটা থাকবে। তাহলে ধরে নাও তুমি যদি এখন একটা সমীকরণ বের করো, যেখানে তুমি মানে একটা ফাংশন বের করতে পারো, যে এখানে এক্স এর মান ভ্যালু দিলে তাহলে তুমি ভেক্টরটার মান তখন তুমি পেয়ে যাবা।
ঠিক আছে, এটা ধরে নাও কিন্তু একটা ইজি জিনিস। অথবা ধরে নাও দেখো জিনিসটা হয়তো তোমাদের জন্য জটিল করতেছেন, তোমরা ধরে নাও যেভাবে এটা এত করতে পারো তোমরা ওটা ওভাবে করতে পারো। আচ্ছা ধরে নাও আমি হলো এটা ভিক্টোরিয়ান নিয়মে করতাম, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে সিম্পল ইস্যু, এটা তোমরা একটু এত করে দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা তারপর এখন আমরা এত করি। আচ্ছা এখন এই ম্যাটটা, এখন ইস্যুটা হচ্ছে কি যে আর কি চাইলে দেখে রাখতে পারো। এখন আমি এটা তোমার জন্য মানা করব না, বাধ্যতামূলক বলবো না, এটা একটু দেখে রাখতে পারো, এগুলো একই স্টার। হ্যাঁ, আচ্ছা আমি এটা দাগানোর কাজ একটু দাগাই দিই, একটা এক স্টার। আচ্ছা তারপরে হুম, এই ম্যাটটা কেন আমার জানি মনে হচ্ছে, মানে আমার কেন যদি সিক্স মানে সেভেন্থ সেন্স আমার কাজ করতেছে, যে আমাকে বলতেছে যে সাদমান এই ম্যাটটা দিতে পারে, বাট এই জিনিসটা গায়েব করে দিবে। তা তোমাকে বলবি থিটাকে তোমার আলফা বিটা এবং এ ও বি এর সাপেক্ষে প্রকাশ করো। ঠিক আছে, সিম্পল কি, একটা হচ্ছে তোমার কি আমি বলেছিলাম হচ্ছে যে দেখো এটা হচ্ছে বি পয়েন্ট, একবার ধরে নাও তোমার যেখানে আনুভূমিক পাল্লাটা সেটা একবার হচ্ছে কি, অর্থাৎ তুমি হচ্ছে আলফা এককে নিক্ষেপ করলে তোমার এ মিটার আগে পড়তেছে, আর আলফা আর বিটা এককে নিয়ে হলে 1 মিটার পরে পড়তেছে। তাহলে কি জাস্ট এখানে হচ্ছে জিনিসটা কি জাস্ট যোগ বিয়োগ করে দিছে, যোগ বিয়োগ করে দিছে, মানে এখানে এক্সট্রা বিয়োগ করে যোগ বিয়োগ করে দিছে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, দেখো এটা সিম্পল ভাই, কিছুই না। জাস্ট একবার যখন তুমি এ মানে আলফা করে নিক্ষেপ করছো তখন এক্স মাইনাস এ হচ্ছে তোমার কি, এক্স মাইনাস এ হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে তোমার আনুভূমিক পাল্লা। আর আরেকটা কিছু কি হচ্ছে বলতো, এটা হচ্ছে তোমার এক্স প্লাস বি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথা, বুঝতে পারছো। আচ্ছা আর একটা কথা দেখো, কোনো কারণে কেউ যদি কোনো জিনিস এত না এত করতে পারো, তোমাকে আমি আরেকটা জিনিস সাজেশন দিতে পারি, যে তুমি জিনিসটা হলো বারবার লিখবা। ঠিক আছে, লিখতে লিখতে দেখবো যে অনেক কিছু হয়ে যাবে। আর ইভেন দেখো ভাই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সত্যি যদি কথা বলি, মানে আসলে তোমার অ্যালগোরিদমও মুখস্থ রাখতে হবে, কোন লাইনের পরে কোন লাইন করতে হবে, আর বারবার প্র্যাকটিস লাগবে। তাছাড়া ধরুন এই টাইপের ম্যাথস পারা খুবই জটিল। ঠিক আছে, আচ্ছা এটা এখন তোমার গেল। আচ্ছা আর এখানে আরেকটা টাইপের স্পেশাল একটু ম্যাথ আছে, এটা লাগতো না, এটাও লাগতো না, লাগতো না, উম, লাগতো না এটা। না, কত পেজ স্কিপ দিতেছি, এই ম্যাথটা একটু দেখে রাখবা। এক্স আর ওয়াই এর ভ্যালুটা দেওয়া থাকবে, আর মনে রাখবা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে যদি আমি এক্স দূরত্বে, অর্থাৎ কোনো থাকা কিছুকে যদি ওয়াই দূরত্বে মাটিতে পড়লো, তাহলে ইস্যুটা কি হবে, এটা তখন এরকম। অর্থাৎ মানে এক্স দূরত্বে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করছে, যে এখান থেকে ওয়াই ডিস্টেন্সে গিয়ে পড়ছে। ইস্যুটা কি বুঝতে পেরেছো? এটাই তো এখানে কিছু, তো এখানে দেওয়ালের উচ্চতাটা এখন বের করতে হবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা তারপর এখন তুমি দেখো কি করতে হবে। আচ্ছা তারপর এটা গেল। নাও ধরে নাও, যাদের ধরে নাও যে এখন এই এক স্টার দেওয়া ম্যাথ গুলো একটু চাইলে দেখতে পারো আর কি, নট আ ব্যাড আইডিয়া। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি তোমাকে এখন যে অঙ্কটা করতে যাব, এই অঙ্কটা আমার কেন জানি মনে হচ্ছে যে এটা আমাদের এইথ সেন্স কাজ করতেছে। ঠিক আছে, এখন ধরে নাও মোরালেস আমার ধরে নাও একটা হচ্ছে তোমার মনে হচ্ছে 8 নাম্বার সেন্স কাজ করতেছে, সে 8 নাম্বার সেন্সটা এখন কি কাজ করতেছে দেখো, যে এই ম্যাথটা ধরে নাও মোরালেস একটু তোমার এত দিতে পারে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ইস্যুটা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে এখন তোমার মোরালেস আর কি একটু কথা। আচ্ছা তাহলে এখন ইস্যুটা এখন কি হচ্ছে তুমি দেখো, আম, এখানে এটা তোমার এখন কি হচ্ছে দেখো আর কি, দেখো একটি বস্তুকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এমন ভাবে প্রক্ষেপ করা হলো যেন তা 7 মিটার ব্যবধানে 3.5 মিটার অবস্থায় দুইটি এত দিয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে এখানে যে ইস্যুটা হয় যে তোমার এখানে মানে এই দুইটা, মানে এই দুইটা যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা x1 মাইনাস x2, এটা তুমি জানো। ঠিক আছে, কিন্তু এখন তোমার কি লাগবে, তোমার এখন লাগবে যে জিনিসটা আনুভূমিক পাল্লা, অর্থাৎ তুমি x1 জানো x2 জানো, কিন্তু এইটুকুর ভ্যালুটা এখন তুমি জানো না। এইটুকুর ভ্যালুটা এখন তোমাকে বের করা লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার কাজটা কি হয় ভাই, তুমি দেখো এখান থেকে তুমি একটা কাজ করছো। ঠিক আছে, তুমি দেখো যে এটা একটু জটিল ম্যাথ, আমি তোমার জন্য এই কারণে একটু সিম্পলিফাই করে দিচ্ছি। দেখো এখানে তোমার এই যে ইকুয়েশনটা আছে, দেখো এখানে তোমার কিন্তু তুমি এখানে আগে একটা সূত্র লিখলা, y ইজ ইকুয়াল টু কত, দেখো x tan আলফা ইন্টু 1 - x ডিভাইড বাই হচ্ছে r। ওকে, গেল। এখন তারপরে কি করবা, এখন তারপরে দেখো আমি তোমাকে পরিচয় বলে দিই, এক্স হচ্ছে তোমার আলফা কোণে যখন যাবে, আলফা কোণে যেখানে টাচ করবে এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার কেসটা কি, তার এখানে 1 - x বাই আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে এই পুরা জিনিসটার এত।
ঠিক আছে, এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথা। তাহলে এখন দেখো আমরা এখন যেটা কাজটা করি, তাহলে এখন আমরা এখন তাহলে জিনিসটা করি যে 3.5 মিটার যে উঁচু যে দেওয়ালটা এখন মোরালেস আছে, আর ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে দেওয়ালটার উচ্চতা। তাহলে দেখো এক্স মানে কি, তাহলে ওয়াই হচ্ছে তোমার এক্স মিটার দূরত্বে উচ্চতা, আলফা মানে কি ওয়াই উচ্চতাতে যত কোণ তৈরি করতেছে, আর আর হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আমরা তৈরি করে নিলাম। দেখো আমরা এখন দ্বিঘাত সমীকরণটা বের করে নিলাম না, দেখো এটা হচ্ছে এখন একটা দ্বিঘাত সমীকরণ আমি বের করে নিলাম না। তাহলে এখন দ্বিঘাত সমীকরণ থেকে কাজটা কি, এখন তুমি দেখো আমার কাজ হচ্ছে আনুভূমিক পাল্লার মানটা বের করা। এখন দেখো সামহাও আমাদের এখানে x1 x2 মাইনাস x1টা দেওয়া আছে, কিছুটা বুঝো। x2 মাইনাস x1 কি দেওয়া আছে, কোনটা 7 মিটার ব্যবধানে অবস্থিত। তাহলে x2 মাইনাস x1 এর যে ভ্যালুটা সেটা ধরুন আমাদের দেওয়া আছে 7 মিটার ব্যবধানে অবস্থিত, অর্থাৎ এই দুইটা দেওয়ালের ব্যবধান কত 7 মিটার দেওয়া আছে, তাই না? তাহলে কত হচ্ছে বলো তো, 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, x1 x2 হোল স্কোয়ার মাইনাস 4x1 x2। এখন আমাদের এখান থেকে লাভ কি হলো ভাই, আমি জানি যে অঙ্কটা প্রচন্ড জটিল লাগতেছে, অ্যাকচুয়ালি জটিল এই ম্যাথটা, এই কারণে এটা বুয়েটে দিতে পারে। অ্যাকচুয়ালি ম্যাথটা জটিল আছে, কারণ এখানে ধরে নাও যে তুমি এখানে দেখো যে এখানে কি কাজ করছে, যে x1 প্লাস x2 এর ভ্যালুটা কত লাগছে আর আর এখানে x1 এর এত ভ্যালুটা এত রাখছে। তাহলে দেখো আমাদের কাজটা হচ্ছে কি, আমরা প্রথমে একটা x1 এর x2 একটা সমীকরণ বের করে নিলাম, আর দেখো এই সমীকরণে আমার একটা আর আছে। তাহলে এখান থেকে হচ্ছে কি, আমরা x1 প্লাস x2 এর ভ্যালুটা আমরা এখন এখান থেকে বের করে নিলাম। ভাই এমনি এটা কঠিন চ্যাপ্টার, ঠিক আছে, আর যেটা বললাম যে যেটুকু একটু দেখাই দিছি এইটুকু দেখো, তাহলে ধরো মোরালেস কাজটা হয়ে যাবে। x1 x2 এর ভ্যালুটা কত এখানে দেওয়া আছে, কত 7r/√3, ঠিক আছে। তারপরে কি ধরে নাও কি, এটা থেকে যে সেটা মাইনাস দিয়ে দিবা, তাহলে কি এখন তোমার আর এর একটা সমীকরণ বের হয়ে গেল, তাই না? আর এর সমীকরণ বের হয়ে যাওয়ার অর্থটা কি, তুমি কাজটা করে ফেলছো। তাহলে দেখো, যদি এখন কারো নাম তোমাকে লাস্ট একটা রিভিউ দিয়ে দিই, তো সূত্র হচ্ছে y ইকুয়াল টু x tan আলফা, y ইকুয়াল টু কত x tan আলফা ইনটু 1 মাইনাস x/r। তাহলে y হচ্ছে কি x দূরত্বে উচ্চতা, y হচ্ছে x দূরত্বে উচ্চতা, y হচ্ছে x দূরত্বে তোমার যে উচ্চতা এটা, ঠিক আছে, y হচ্ছে তোমার x দূরত্বে উচ্চতা, আর এখানে হচ্ছে তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, আর এখান থেকে এইটুকুর জন্য হচ্ছে তোমার কতখানি তোমার আনুভূমিক দূরত্ব হচ্ছে, ঠিক আছে। সেটা কি তোমার মোরালেস ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। তাহলে এখন আচ্ছা এখন তারপরে কি, তারপরে এখন ধরে নাও কি এখান থেকে হচ্ছে আমরা এখন কি করলাম, সিম্পল হিসাব হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণটা তৈরি করলাম। দ্বিঘাত সমীকরণটা কি তৈরি করলাম, সেটা হচ্ছে এখান থেকে বসাতে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। আর এখানে দেখো যে আমরা কোনো কারণে দেখো আমরা বলছি যে 7 মিটার ব্যবধানে অবস্থিত দুটি দেওয়াল, 7 মিটার ব্যবধানে অবস্থিত দুটি দেওয়াল। তাহলে দেখো এখানকার জন্য তুমি একটা সূত্র লিখতে পারতা x2, আর এইটুকুর জন্য একটা সূত্র লিখছো x1। তাহলে x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে এখন তুমি এখান থেকে যে সমীকরণটা লিখলা সেটা তুমি এটা লিখলা যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, আর তারপরে কি মাইনাস 4x(x1), ঠিক আছে। এখান থেকে কি করলা, জাস্ট আর এর ভ্যালুটা বসাই দিলাম, আর এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে আর এর দ্বিঘাত সমীকরণ হওয়ার ফলে এখন তোমার সুবিধাটা কি হলো, এখন আনুভূমিক পাল্লাটা এখন বের করে দিলাম, ঠিক আছে। ইস্যুটা কি বুঝতে পেরেছো? আমি যেভাবে বললাম দরকার জিনিস একটু রেকর্ডিংটা আবার দেখিও, এই ধরনের জিনিসটা তখন ঠিক করে নিও, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, জাস্ট এখানে কি করছে, জাস্ট x tan আলফা আর এর ভ্যালুটা জাস্ট বসাই দিছে আর কি। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা একটু মাস্ট দেখে রাখবা, ঠিক আছে। সোজার মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা দেখি আর কত, আর কোনো খুব একটা বেশি প্যারা নাই এই চ্যাপ্টারে, কারণ অলরেডি অনেক মানে এত হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর দেখো ওই জিনিসটারই একটা তোমার প্রমাণ আর কি, ঠিক আছে। তো এর আগে যে ম্যাথটা করলাম, তো কারো যদি অসুবিধা হয় এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। যে বস্তুটি পারলা 2a cot alpha/2, ঠিক আছে। বা ধরে নাও বুয়েট আবার এই পাকনামিও করতে পারে, তো বলে দিতে পারে এ আর আলফা সাপেক্ষে জিনিসটা প্রকাশ করো, ঠিক আছে, এটাও করলেও করতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি, তারপরে ধরে নাও আর আর কি করা যায়, এখন এই অঙ্কটা বাধ্যতামূলক না, তবে চাইলে দেখে রাখতে পারো, কারণ এই অঙ্কটা আমি নিজে যখন করছিলাম মাঝে মাঝে এটা উদ্ভাসের খুব পছন্দ, আর কোনোবার বুয়েটে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এখন আমি জানি না, তবে এই ম্যাথটা যদি প্র্যাকটিস একবার করে যা পারবা, কিন্তু হুট করে ওখানে গিয়ে তুমি এই অঙ্ক জীবনে পারতা না। আর এই অঙ্কের আমি কি বলি, এই অঙ্কটা যদি বুয়েটে দেয় বা কোনো জায়গাতে পোলাপাইন ভাবে যায় এটা তো খুব সোজা ম্যাথ, এটা এমনি পারবো, ঠিক আছে, কিন্তু অঙ্কটা এত সোজা না, অঙ্কটা এখানে বেশ জটিল আছে।
অঙ্কটা বেশ বেশ জটিল, বেশ জটিল না, সোজাই, বাট এখানে কি করতে হবে, অনেকে করে কি ওই জাস্ট হচ্ছে একটা প্রাসের সূত্র মেনে দেয় যে হচ্ছে, আমি তো অঙ্কটা পেরে গেছি। তো বুয়েটের ম্যাক্সিমাম পরীক্ষা এখানে হয় যে একটা ছেলে যে লিখছে ও নিজেও জানে ও ঠিক লিখছে কি সঠিক লিখছে, ঠিক আছে, দিয়ে ও এসে বলো ভাই আমি 60টা অ্যান্সার করছি, ভাই আমি অমুকটা অ্যান্সার করছি। অথচ ধরে না বুয়েটে এ পর্যন্ত যারা ধরে না ফার্স্ট হয়েছে 600 মার্কের পরীক্ষাতে একজনের নাম্বার 500-এর উপরে উঠে নাই, ঠিক আছে। জাস্ট জীবনে খালি একজনের নাম্বার 500-এর উপরে উঠেছিল, ওই ভাইটা হচ্ছে যা হতো চট্টগ্রাম কলেজে দিয়া ভাই, অনেক ভাইয়া যে গুগলে আছে, ঠিক আছে, একমাত্র উনার মনে ছিল হচ্ছে 500 সামথিং, 550 অ্যারাউন্ড সামথিং। তো ধরে নাও চিন্তা নাই, তারপর হচ্ছে সেকেন্ড হয়েছে, তারপর ধরে হিউজ একটা মার্কেট ডিফারেন্স ছিল। তো বুয়েটে ধরে নাও কোন স্টুডেন্ট ধরে নাও উনি বাদে হয়তো কেউ ধরে নাও যে এখন ওই 500-এর উপরে এতর উপরে হয়তো পাননি, সেটা কি বুঝতে উদ্ভাসে পারছো? তো 590 উঠে। এখন ধরে নাও দেখো ভাই, ধরে নাও হচ্ছে উদ্ভাস যদি বুয়েট হইতো তাহলে তো এতই হইতো আর কি, যে এটা ধরে নাও দেখো ভাই, তোমাদের সময়টা দেখছো না, এটা ভাই আমরাও আমাদের সময় দেখছি 230-230 উঠতেছে, 230-230 উঠতেছে, ঠিক আছে। তাহলে ঘটনা হইতেছে যে ইস্যু তো এমন না যে ধরুন আমার যে বন্ধুরা 1500-2000 র্যাঙ্কে ছিল ওরা চান্স পাওয়ার তো কথা ছিল না। ওই ভাই এরকম তো 1-2 জন না ভাই, এরকম তো 300-400 জন আছে, এরকম 1-2 জন না বইটা, এরকম 300 জনের মতো অ্যাটলিস্ট আছেই, তাই না? তাহলে 1800 ধরো যে 1200, 1300, 1200 জন আমাদের, 1200 জনে 300 জন এমন থাকে, আর এমন তো আছে, এমন তো নাই তাহলে এছুতে তো এমন না। আর এমনও তো না যে ধরে নাও যে যারা হইতেছে এরা কিভাবে পায়, দেখো এরকম অনেক নিয়ম আছে, আমি বলি এটার একটা উপায় হচ্ছে যে উদ্ভাসের যে ধরে নাও যে প্র্যাকটিস শিট গুলো বা এত, ঠিক আছে, এটা ধরে নাও যে যারা কোশ্চিন করে বা অনেক সময়, মানে এই ভিডিওটা যেহেতু তোমাদের মধ্যে থাকবে কাউকে বলিও না, তো অনেক সময় যে তোমার প্রশ্নটা থাকে ওরা ধরুন আগে উইকের 1 দিন বা 1.5 দিন আগে পেয়ে যাওয়া যায়, ঠিক আছে। আর 2 নাম্বার ইস্যু হচ্ছে, তো দেখো এখন লিটারালি কেউ যদি ওগুলো ধুমাই কেউ যদি মুখস্থ করে যায় বা ওগুলো যে এত করে যায়, ঠিক আছে, এটা পাওয়া ধরুন খুব বেশি টাফ না। আর 2 নাম্বার কথা, উদ্ভাস উইকলি ব্রাঞ্চে যারা ফার্স্ট হয়, ঠিক আছে, ওদেরকে ধরে নাও যে হয়তো একটা অ্যামাউন্ট দেয়, তো এখন ধরে নাও এখন 1000 বা 500 টাকা দেয় হয়তো একটা অ্যামাউন্ট, তো ওটার জন্য ধরে নাও অনেকে কাজটা করতে পারে, তাই না? তো যেটা বললাম ভাই, দেখো যে উদ্ভাস উইকলি র্যাঙ্কটি আমি দেখছি যে খুব বেশি এত হওয়ার এরকম না। এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে থাকতে হয়, তাহলে ধরে নাও এত হয়ে যায়, কিন্তু ধরে নাও খুব যদি বেশি এটা নিয়ে প্যানিক করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা হচ্ছে কথা। বুয়েটের ধরে নাও ওটা জীবনে তোমার 590 বুয়েটে আমি উঠতো না, আমি তোমাকে লিখেও দিতে পারবো, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কথা। তুমি চাইলে এখানে আসো, ধরে নাও অনেক টিচার আছে, টিচার্স কোয়ার্টারে যেতে পারো, জিজ্ঞাসা করতে পারো, বাট তুমি দেখতে যে ওখানে এত বরং ওখানে বুয়েটের কাছে হয় কি যে দেখবা যে উল্টা 500 অনেকে তুলতে পারবে না, কারণ ভাই ইস্যুস আছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে মেইন, এত না। যাই হোক, আচ্ছা, এটা হচ্ছে তোমার এখন। কয়টা হ্যাঁ চ্যাপ্টার করেছেন এতক্ষণে? হ্যাঁ, একটা চ্যাপ্টার আমাদের হলো, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ভেক্টর দিয়ে করতে পারো। এই যে কখন ধরে নাও বস্তুটি দুইটির বেগ লম্ব হবে, ঠিক আছে, এই ম্যাথটা একটু ধরে নাও, এটা একটু করিও যে কত সময় পরে বস্তু দুটি এত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। কারণ ধরে নাও এই দুইটা চ্যাপ্টারের ক্ষেত্রে ধরে নাও একটু মোরালিস একটু এত লাগবে না, আমি অনেক কিছু অঙ্ক এক্সপ্লেন করে দিচ্ছি তো, এই কারণে ধরে নাও সময় লাগতেছে, ঠিক আছে, আদারওয়াইজ ধরে নাও হয়তো তেমন একটা এত লাগতো না। আর ধরে নাও নাই শেষ, ধরে নাও শেষ আর কি, দেখো শেষ এখানে, ঠিক আছে। এটা